সো আজকে আমাদের লেকচার নাম্বার 18, যেখানে আমরা পলিনোমিয়ালস এর 4 নাম্বার লেকচার নিয়ে আলোচনা করছি এবং 4 এর এ নাম্বার চ্যাপ্টার অর্থাৎ দ্বিঘাত সমীকরণ নিয়ে যে পলিনোমিয়াল গুলো আছে সেগুলোর আজকে কিন্তু লাস্ট ক্লাস, ঠিক আছে। এবং আজকে 10টা থেকে 11টার মতো ম্যাথ করা হবে, 10 থেকে 12টার মতো ম্যাথ করা হবে এবং এই করে তোমাদের মোটামুটি সিলেবাস শেষ করে দেওয়া হবে 4 এর এ, এবং নেক্সট ক্লাস থেকে 4 এর বি কন্টিনিউ করবো আমরা হোপফুলি। তো দেরি না করে শুরু করি। দেখো, প্রথমে একদম সহজ একটা ম্যাথ, এটা আমি তোমাদের দিয়ে করাবো না, এটা আমি নিজেই করে দিচ্ছি। খুবই সহজ, জানো তোমরা। দুটো মূল দেয়া আছে, 5 এবং -3। তো তোমাকে এই মূল বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ বের করতে হবে। এটাকে তুমি দুটো নিয়মে করতে পারো। একটা হচ্ছে আমাদের ছোটবেলায় করে আসা নিয়ম, ঠিক আছে। অর্থাৎ তুমি ধরো একটা মূল যদি তোমাকে বলে দেয় 5 এবং আরেকটা মূল যদি তোমাকে বলে দেয় -3, দেন তুমি কি বলবে বলো তো? তাহলে যদি এইগুলো এক একটা মূল হয় তাহলে উৎপাদক গুলো কি কি? যদি এইগুলো হয় তোমার মূল, তাহলে উৎপাদক গুলো হচ্ছে তোমার x-5 এবং x+3। তো দ্বিঘাত সমীকরণ মানে কি? এই দুটোর গুণফলই হবে তোমার দ্বিঘাত সমীকরণটা, অর্থাৎ তুমি বের করে দিবে x² - 5x + 3x - 15, অর্থাৎ x² - 2x - 15 ইজ ইকুয়াল টু 0 অ্যাকচুয়ালি। তো এটা ইকুয়ালস টু 0। তো সমীকরণটা হচ্ছে এরকম হবে, ঠিক আছে। উৎপাদকের আলোকে যদি আমরা সমীকরণটাকে প্রকাশ করি তাহলে এরকম হবে। তোমরা সবাই কি এগ্রিড? জি ভাইয়া। ওকে। এখন কথা হচ্ছে, এটা তো আমাদের ছোটবেলার নিয়ম। এই নিয়মে তুমি এটা খুব ইজিলি হয়তো করতে পেরেছো, বাট অন্যগুলো করতে গেলে তোমরা দেখবে একটুখানি ঝড়ঝক্কি পোহাইতে হবে, ঠিক আছে। যেমন তোমাকে যদি আমি আহ জটিল মূল দেই একটা, তাহলে দেখবে একটুখানি ঝামেলা হয়ে যাবে। তো এই জন্য আমরা এখন যেহেতু বড় হয়েছে, তো বড় নিয়মগুলো অ্যাপ্লাই করেছে এগুলোতে। তোমরা জানো অলরেডি যে দুটো মূল যদি আলফা কমা বিটা তোমাকে বলে দেয়, তাহলে আমাদের ইকুয়েশনটা কিরকম হয়? ইকুয়েশনটা হয় তোমার x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0, তাই না? তো এরকম হয়ে যাচ্ছিল। তো অতএব তুমি যদি দেখো যে এটা কি হচ্ছে, আহ এটার ক্ষেত্রে তোমার দুইটা মূল হচ্ছে 5 এবং -3। তো কি হবে? অতএব ইকুয়েশন হবে x² মাইনাস 5 -3 ইন্টু এক্স প্লাস 5 ইন্টু -3 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ x² -2x -15 ইজ ইকুয়াল টু 0। এই তো। সো দুটোতে একদম সেম জিনিসই পেলাম। দুটো জিনিসের মধ্যে একটাও এই ম্যাথের ক্ষেত্রে অ্যাটলিস্ট কঠিন বা সহজ কোনো কিছুই না। এই ম্যাথের ক্ষেত্রে দুটো সেম ভ্যালুই তোমার কি বলে তোমার ক্যারি করছে, ঠিক আছে। তো এটা মোটামুটি বোঝা হয়ে গেলে আমরা এখন পরের ম্যাথে চলে যাব। পরের ম্যাথটা হচ্ছে, খেয়াল করে দেখো, একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল তোমাকে বলে দিয়েছে। তো আমাকে তোমাদের মধ্যে থেকে যে কোনো একজন, আমি আচ্ছা ইউসুফ বলো যে এই মূল বিশিষ্ট যদি একটা দ্বিঘাত সমীকরণ হয়, তোমাকে যদি বলে যে কোন একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল বা প্রথম মূল হচ্ছে আলফা, তাহলে দ্বিতীয় মূলটা কি হবে বলো তো? আলফা। হুম। এটা হবে 2 মাইনাস 2√3i। হুম, তাহলে আরেকটা মূল হচ্ছে 2 - 2√3i। এইটার যে থিওরিটা আছে, যদি থিওরিটা আমরা একটুখানি শর্টলি আলোচনা করি। থিওরিটা কি? থিওরিটা বলে যে কোনো একটা সমীকরণের মূল যদি যে কোনো একটা সংখ্যা হয়, কি বলে তোমার জটিল সংখ্যা হয়, ধরো a+bi, এটা যদি হয় প্রথম মূল, তাহলে দ্বিতীয় মূল হবে তার অনুবন্ধী যে জটিল সংখ্যা আছে সেটা, অর্থাৎ a-bi। ঠিক আছে, এটা হবে তোমার দ্বিতীয় মূল। এটা আমরা তোমার ওই যে নর্মাল ইকুয়েশন যেটা, সেটা থেকেও বুঝতে পারি। x মাইনাস বি প্লাস মাইনাস √b² - 4ac ডিভাইডেড বাই 2a। তো খেয়াল করে দেখো, তোমার পুরোটার ভ্যালু যদি এটার মধ্যে যদি জটিল সংখ্যা চলে আসে, তাহলে একটা প্লাস হবে একটা মাইনাস হবে, আর অন্য কোনো কিছু চেঞ্জ করার কোনো ওয়ে নেই, ঠিক আছে। বা প্লাস মাইনাস করে, কারণ তুমি আহ, বাস্তব সংখ্যার সাথে জটিল সংখ্যা তো আর যোগ বিয়োগ করতে পারবা না। তো আলটিমেটলি এটা তোমার একই ভ্যালু হবে, জাস্ট অনুবন্ধী সংখ্যাটা হবে।
তো এখন আমরা দুটো ইয়ে পেয়ে গেছি অলরেডি, কি বলে তোমার দুটো মূল পেয়ে গেছি অলরেডি। তো দুটো মূল পেলে আমরা দ্বিঘাত সমীকরণটাকে কিভাবে করে প্রকাশ করতে পারি? আগের ওয়েতে করতে পারি, বাট ওটার মানে প্রথম যে ওয়েটা তুমি বলতে পারো যে একটা উৎপাদক হচ্ছে এটা, আরেকটা উৎপাদক এটা, দুটোকে গুণ করে দিতে পারো। বাট ওটার চেয়ে অনেক সহজে হয়ে যাবে তুমি যদি ইকুয়েশন দিয়ে করো, যে আলফা কমা বিটা মূল বিশিষ্ট সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু জিরো, তাই না? তো এটা কি হচ্ছে তোমরা বের করে ফেলো, এটা রেজাল্ট কি দাঁড়াবে? ভাইয়া আই স্কোয়ারের মান কত? -1। আই স্কোয়ারের ভ্যালু -1। এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 28 ইকুয়াল 0। এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 28 ইজ ইকুয়াল টু 0, এটা বলছে মিফতা। বাকিরা কি এটার সাথে সহমত? দেখো তোমরা করে বলতে পারো। এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা করলে তোমার এই ইয়ে অংশ কেটে যাবে, তো থাকবে হচ্ছে তোমার 4, তাহলে -4x +16 হুম +16। আচ্ছা তাহলে দেখি এটা হচ্ছে আহ এটাকে আমরা দেখো যদি a প্লাস বি আর a মাইনাস বি বলে কল্পনা করি, তাহলে এটাকে বলতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 2 স্কোয়ার মাইনাস 2√3i হোল স্কোয়ার। ঠিক আছে, কত হয় দেখে ফেলি। তো এটা হচ্ছে এক্স সমান সমান শূন্য আছে একটা, তো এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস এখানে হচ্ছে 4 মাইনাস 2 দুগুণে 4, 13, সরি 4 ইন্টু 3 মানে 12 ইন্টু আই স্কোয়ার মানে হচ্ছে -1, তো এটা -1 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এটা হচ্ছে হ্যাঁ +16 হবে। এক্স স্কোয়ার মাইনাস 4x এটা +16 ইজ ইকুয়াল টু 0, সো আনসার হবে +28 না +16 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এই ক্যালকুলেশন গুলো একটুখানি সাবধানে করতে হবে, যেহেতু মানে কঠিন না অ্যাকচুয়ালি, বাট পেঁচালো আর কি একটুখানি কম্পারেটিভ। ওকে, সো হোপফুল এটা বুঝে গেছি। আহ এর পরের প্রবলেমে আমরা যেতে পারবো আশা করি, কারণ তোমাদের অলরেডি অনেক সময় দেয়া হয়েছে এইটুকুতে। দেখি তাহলে তার পরের প্রবলেমে চলে যাই, ঠিক আছে? এরপরের প্রবলেমটা তোমরা নিজেরা একটু করার ট্রাই করো, জিনিসটা খুবই সহজ যদি তোমরা ছোটবেলায় করা কিছু থিওরি অ্যাপ্লাই করো। ছোটবেলা বলতে আমি বুঝাবো ক্লাস, আমার খেয়াল নেই অ্যাকুরেটলি কোন ক্লাসে, কারণ আমি 9-10ও ম্যাথ পড়াই না, বাট 8, 9, 10 তিনটা ক্লাসের যে কোনো একটা ক্লাসের থিওরিতে তোমার এটা মিলে যাওয়ার কথা। ঠিক আছে, ট্রাই করো। আমি যদি তোমাদের থিওরিটা ছোট্ট করে লিখে দেই, তাহলে এটার থিওরিটাও এরকম যে তোমার যদি ইকুয়েশনটা হয় এরকম যে a প্লাস রুট বি, এটা যদি তোমার মূল হয় a প্লাস রুট বি, তাহলে এটা যদি একটা মূল হয় তাহলে দ্বিতীয় মূলটা হবে, দাঁড়াও এটা যদি প্রথম মূল হয় তাহলে দ্বিতীয় মূলটা হবে তোমার a মাইনাস রুট বি, অর্থাৎ যে রুট যুক্ত পদটা আছে সেটাতে তোমার একটা চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এটাও তোমার ওই
ইকুয়েশনটা থেকেই বোঝা যায়। রুট হলে তো তুমি যোগ বিয়োগ করে কোনো একটা দশমিকের ভ্যালু লিখবা না অবভিয়াসলি, তাই না? এই জন্য আর কি। ওকে, তো এটা যদি কোনো অমূলদ সংখ্যা হয় তাহলে এরকম করে হবে আর কি। তো এখন তোমরা এটাকে করো দেখি। সময় দিচ্ছি, পল কোশ্চেন লঞ্চ করে দিই, তোমরা হয়ে গেলে আমাকে জানিও আর কি। ইউসুফের শেষ অলরেডি। আচ্ছা, ইউসুফের রেজাল্ট কত আসছে? মিফতারও শেষ। x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1। সরি, এক্স স্কোয়ার প্লাস 4x আসছে -1। এক্স স্কোয়ার মাইনাস ফোর ভাইয়া এক্স এক্স মাইনাস স্কোয়ার প্লাস 4x আসছে না? প্লাস 4x আসার কথা যতটুকু আমি জানি। আচ্ছা, এটা আমি করতেছিলাম তোমাদের ইয়ের আগে, ক্লাসের আগে করছিলাম এটা, যখন দেখেছি তখন করতেছিলাম। তো +4x আসার কথা, কিন্তু তোমাদের বইয়ের আনসারে ভুল দেয়া আছে আবার। হ্যাঁ প্লাস হবে। হুম, ওকে। তো খেয়াল করে দেখো, তোমার এই ম্যাথটা একটু অন্য অ্যাপ্রোচে করা লাগবে। লাইক 1/2 মাইনাস রুট 5 এর ক্ষেত্রে কি হবে সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু a প্লাস রুট বি, অর্থাৎ যদি লবের মধ্যে হর যদি 1 হয়, লবের মধ্যে যদি তোমার তো ইয়ে থাকে, কি বলে, তোমার একটা অমূলদ সংখ্যা, মানে রুটের মধ্যে একটা অপূর্ণবর্গ ছাড়া অপূর্ণবর্গ সংখ্যা থাকে, এবং আরেকটা জোট সংখ্যা থাকে, বাস্তব সংখ্যা থাকে নর্মাল, তাহলে তোমার যে ফরমেশনটা হয় সেটার ক্ষেত্রে আমরা বলতে পারি তোমার ওটার অনুবন্ধীটা হয়। অর্থাৎ 2 মাইনাস রুট 5 এইটাকে আমাদের করলে হবে না। এখন ছোটবেলাতে আমরা প্রমাণ করে আসছি অনেকবার, যে ধরো এরকম টাইপের প্রমাণ, যে 1 মাইনাস, তোমার এটাকে কিভাবে করে বলবো, ধরো 2 মাইনাস রুট 3, এইটা সমান সমান প্রমাণ করতে হবে তোমার 2 প্লাস রুট 3। এই টাইপের বেশ কিছু প্রমাণ আমরা ছোটবেলা থেকে করে আসছি, ঠিক আছে? তো প্রমাণগুলো যদি করে থাকো তাহলে ওই টাইপের একটা ওই প্রমাণের কেস তোমার অ্যাপ্লাই করতে হবে। যেমন দেখো, এইটার একটা মূল বা প্রথম মূলটা বলে দিয়েছে তোমার 1/2 মাইনাস রুট 5, ঠিক আছে? তো এটা থেকে আমরা কি বলতে পারি, যেহেতু আমাদের লবে ভ্যালু লাগবে, তো আমরা এটার অনুবন্ধী যে সংখ্যা আছে সেটা দ্বারা উপর লবে এবং হরে গুণ করে দেব। 2 মাইনাস রুট 5, 2 প্লাস রুট 5। তো হরের মধ্যে দেখো তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ে যাচ্ছে, মানে এ মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি করো, এখন করে দাও, তাহলে কি হচ্ছে এটা বলো। এখানে তোমার হচ্ছে 2 দুকানে 4 মাইনাস রুট 5 হোল স্কোয়ার মানে হচ্ছে -5, অর্থাৎ -1 হচ্ছে নিচে। -1 দিয়ে যদি উপরেরটাকে গুণ করে দাও তাহলে পাবে হচ্ছে -2 মাইনাস রুট 5। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার প্রথম যে মূল আছে সেই মূলটা। আচ্ছা, দ্বিতীয় মূলটার ক্ষেত্রে যে সংখ্যাটা আছে, কি বলে ওটার নাম, অমূলদ সংখ্যাটা আছে যেটা, সেটার তোমার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো দ্বিতীয় মূল সমান সমান কি হবে, -2 থাকবে, এখানের চিহ্নটা প্লাস হয়ে যাবে শুধু। তো -2 রুট 5। তো দুটো মূল এখন তুমি জানো, দুটো মূল জানলে আমাদের ইকুয়েশন বের করা তো দুধ ভাত এখন। তাহলে ইকুয়েশনটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস, দুটো মূলের মধ্যে দেখো তুমি যদি যোগ করে দাও তাহলে অমূলদ সংখ্যাটা চলে যাবে, অর্থাৎ রুটের মধ্যে যেটা আছে সেটা চলে যাবে। তাহলে থাকে হচ্ছে -2 ইন্টু এক্স প্লাস এই দুটোর গুণফল। গুণফল আমরা আগে থেকে বের করে ফেলেছি, তোমার -1 হয়, তাই না? প্লাস -1 ইজ ইকুয়াল টু 0 লিখলাম। তো অতএব এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে +4x
-1 ইজ ইকুয়াল টু 0। এই ঠিক আছে। তো এটা যখন প্রথমে দেখলাম তখন আমি অনেকটা নস্টালজিক হয়ে গেছিলাম যে অনেক আগের প্রবলেম টাইপের লাগতেছিল, বাট এটা ওরকমই নাকি খেয়াল করতে পারতেছিলাম না, কারণ এটা খুব জেনারেল টাইপের ম্যাথ দিয়ে করে দেওয়া হয় ইউজুয়ালি। এখন আমি তোমাকে পারতামই হচ্ছে এই ধরো 2+√3 একটা মূল, তাহলে ওইটা দিয়ে দ্বিঘাত সমীকরণ কি হবে সেটা তোমাকে বের করতে বলতেই পারতাম। কিন্তু ওটা দিয়ে করতে বলে আমার কাছে মনে হচ্ছে তুমি যদি এটা দিয়ে করো তাহলে নতুন একটা অ্যাপ্রোচ শিখবে, অথবা নতুন একটা অ্যাপ্রোচে করার ট্রাই করতে পারবে অ্যাটলিস্ট, ঠিক আছে, নতুন একটা ধাঁচে করতে পারবে একই ম্যাথ, বাট জাস্ট একটা এক্সট্রা স্টেপ করতে হচ্ছে, একটা এক্সট্রা চ্যালেঞ্জ নিতে হচ্ছে। তো এই জন্য এটা দেয়া। আর এছাড়া তোমার আসতেও পারে, কে জানে, ছোটবেলায় করে আসছো যেহেতু। টাইপ কি চেঞ্জ হলো? না, টাইপ চেঞ্জ হয় নাই। আচ্ছা, তারপরের কোশ্চেনটা দেখো, এটাও একটা ইন্টারেস্টিং কোশ্চেন। এই ম্যাথটা সলভ করতে পারো যদি চাও। r × 1 - r ইজ ইকুয়াল টু 1 এর জটিল মূলদ্বয় যদি তোমার z1 এবং z2 হয়, তাহলে প্রমাণ করতে হবে কিছু একটা। তো এটা সলভ করে ফেলো। আমি দেখি তোমাদের পল কোশ্চেন লঞ্চ করে দিয়ে রেকর্ডিং স্টপ রাখি কিছুক্ষণ, তারপর আবার শুরু করবো ইনশাল্লাহ। অথবা তোমরা এক কাজ করতে পারো, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে বলো বা ইয়েতে বলো, কি বলো ওটার নাম, মেসেঞ্জারে বলো, তোমরা যেটা করেছো বা করেছো সেটার ছবি পাঠিয়ে দিতে পারো, ঠিক আছে? ছবি পাঠিয়ে দিলে ছবিগুলো আমি দেখবো। আচ্ছা, ইউসুফ পাঠিয়ে দিয়েছে অলরেডি। হয়েছে। ইউসুফের অ্যাপ্রোচ ঠিক আছে, বাকিরা? স্বর্ণ পাঠায় দিছো। ওকে, স্বর্ণের অ্যাপ্রোচও ঠিক আছে। ম্যাথ দেখছি না, জাস্ট অ্যাপ্রোচটা দেখছি যে কারটা মানে কে কোন প্রসিডিউর ফলো করেছো। জয়েন করে বের হয়ে গেল কে? ওকে, সো একটা ছোট জিনিস খেয়াল করে দেখো, এই ম্যাথটাতে জাস্ট একটা ছোট অ্যাপ্রোচের জন্য বা একটা ছোট কোশ্চেন চেঞ্জের জন্য, প্যাটার্ন চেঞ্জের জন্য এটাকে অনেকে পারবা না। আমি যদি এই সেম ম্যাথটা তোমাদের এভাবে করে দিতাম, খেয়াল করে দেখো, এক্স ইন্টু 1 - x ইজ ইকুয়াল টু 1 এর মূলদ্বয়
আলফা কমা বিটা হলে প্রমাণ করো আলফা কিউব প্লাস বিটা কিউব সমান সমান -2, অথবা আলফা কমা বিটা হলে আলফা কিউব প্লাস বিটা কিউব সমান সমান কত। তখন তোমরা কি করতা, এখানে জটিল মূলদ্বয় বলেছে। এখন কথা হচ্ছে জটিল মূলক জটিল মূল হোক আর যেই মূলই হোক না কেন, ওটা তো ম্যাটার করছে না। তুমি তো একদম কি বলে যে ম্যাথ, তার মানে আলফা বিটা ধরে চলক ধরে কিন্তু তুমি সলভ করে আসছো। তো এটাকে চলক ধরে সলভ করতে সমস্যা কোন জায়গায়? খেয়াল করে দেখো আমাদের ইকুয়েশনটা যেটা দেয়া আছে, সেই ইকুয়েশনটা হচ্ছে তোমার আর ইন্টু ওয়ান মাইনাস আর, অর্থাৎ আচ্ছা আমি পুরোটা লিখি একবার, তাই না? আর ইন্টু ওয়ান মাইনাস আর সমান সমান 1। অর্থাৎ এটাকে যদি ভাঙিয়ে দিতে থাকো তাহলে যেটা হবে আর মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ আর স্কোয়ার মাইনাস আর প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন খেয়াল করে দেখো এটা থেকে তুমি কি পাচ্ছ, এইটার দুটো মূল আলফা বিটা বলার জায়গায় বলে দিয়েছে z1, z2। তো মূলদ্বয় যদি z1 ও z2 হয় তাহলে কি হবে বলো তো? তুমি জানো দুটো মূলের যোগফল হবে ইয়ের সমান মাইনাস বি বাই এর সমান, তাই না? তো এটা হচ্ছে তোমার 1 এর সমান আর কি, মাইনাস অফ -1 আর কি। আর দুটোর গুণফল হবে এর সমান সি বাই এর সমান, অর্থাৎ 1 হচ্ছে। তো এরপরে তোমাকে বলেছে জেড কিউব প্লাস ওটার ভ্যালু বের করতে, তো আমরা বের করে ফেলি। লেফট হ্যান্ড সাইড সমান সমান বলেছে হচ্ছে, এটা একটু সাইডে রাখি। লেফট হ্যান্ড সাইড সমান বলেছে হচ্ছে জেড কিউব, সরি z1 কিউব প্লাস z2 কিউব আর কি। তো আমরা কি বলতে পারি, এটার ইকুয়েশন হচ্ছে z1 প্লাস z2 হোল কিউব মাইনাস 3z1 z2 ইন্টু z1 প্লাস z2। তো z1 প্লাস z এটা মানে কি 1 কিউব মাইনাস 3 ইন্টু 1 ইন্টু 1, অর্থাৎ 1 মাইনাস 3, তার মানে হচ্ছে -2। শেষ না? এখন এটাকে এই অ্যাপ্রোচে করার মানে জাস্ট তোমাকে কোশ্চেনটা যদি চেঞ্জ করে দিতাম তুমি এভাবে করে করতে, ঠিক আছে? জাস্ট ওটাকে আলফা বিটা দিয়ে করলে এক্স, আর এর জায়গায় এক্স করে করলে তুমি হয়তো এইভাবে করে করলে, জটিল মূলদ্বয় না বলে যদি মূলদ্বয় বলে দিতাম। বাট এইটা করার পরে অনেকে তোমার ধরো অনেকে আরেক নিয়মে করতে যাবে, যেটাও লেজিট, যেটা তো হবে, বাট শুধু শুধু তুমি ম্যাথটা বড় করে করবে। ওই মেথডটা কি? ওটা হচ্ছে তুমি যখন ইকুয়েশনটা বের করবে যে এই ফরম্যাটে আসবে, তখন তুমি এটার সলিউশন বের করতে পারো। সলিউশন এক্স আর সমান সমান হচ্ছে -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a দ্বারা তুমি দেখবা যে দুটো মূল ভিন্ন ভিন্ন মূল বের করলা। তো একটা মূলকে তুমি z1 ধরবা আর একটা মূলকে z কিউব ধরবা। তারপরে তুমি ওটার মধ্যে এটার ভ্যালু বসিয়ে দিয়ে তারপরে তুমি ওই যে জটিল সংখ্যার পদ্ধতিতে যেভাবে করে সলভ করে সেভাবে করে সলভ করা যাবে। এখন ওটাও হবে, বাট ওটার চেয়ে অনেক অনেক সহজ, অনেক অনেক কি বলে টাইম বাঁচানো, টাইম সেভিং একটা ওয়ে হচ্ছে তোমার এই ম্যাথটা বা এই প্রসেসটা। তো আমরা সবাই, আমি প্রেফার করবো অ্যাটলিস্ট এই প্রসেসে যাও, অথবা অ্যাটলিস্ট এই প্রসেসটা ভাবতে শেখো। এনকারেজ করবো এটাই, ওই জন্য ওই প্রসেসটা করে দিলাম না, ঠিক আছে? মুখে বলে দিলাম, করার হোপফুলি দরকার নেই, কারণ এটাই ফলো করা শ্রেয় তোমাদের জন্য, ঠিক আছে? তারপরেও যদি কেউ এনথুসিয়াস্ট হও যে না আমি ওই প্রসেসে করব, তাহলে করে আমাকে দেখায় দিতে পারো। আমাকে দেখায় দিলে হোপফুলি আমি পরবর্তীতে করে দিব, ঠিক আছে? ওকে। আচ্ছা আজকে যে কন্টেন্ট আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি করে শেষ হয়ে যাবে। আচ্ছা দেখি তারপরে পরের ম্যাথে চলে যাই। আচ্ছা, এক সমীকরণের মূলকে অন্য সমীকরণের মূল দ্বারা প্রকাশ। বলে দিতে হবে না যে এই ম্যাথ গুলো কতটা ইম্পর্টেন্ট তোমাদের সিলেবাসের জন্য, ঠিক আছে? আহ যদি দেখে থাকো তাহলে দেখবে লাইন ধরে আসছে, অথবা অ্যাটলিস্ট রিসেন্ট টাইমস গুলোতে আসছে, ঠিক আছে? এরকম কোশ্চেনই ম্যাক্সিমাম। তো ম্যাথ গুলো নিজে হাতে হাতে করব, করে আমি দেখবো অথবা শুনবো, আনসার শুনতে যাব। তো শুরু করে দাও দেরি না করে। পল কোশ্চেন লঞ্চ করে দিচ্ছি, শেষ হলে ভোট করে দিও যে শেষ হয়েছে। মিফতা তাহলে আমাকে বলো তোমার আনসার গুলো কি কি এসছে।
ভাইয়া আমার আসছে -2/α আর একটা আসছে -2/β। হুম, মোটামুটি এটার রেজাল্ট সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা, -2/α আসে, -2/β আসে। ওকে, তো খেয়াল করে দেখো কিভাবে করে আমরা করতে পারি। বাকিরা কেউ আর করেছো? বলের মধ্যে দেখি আর কেউ ভোট টোট করো নাই কিছু। তো যাই হোক, অনেকের হয়তো শেষ হয়ে গেছে। এখন শুরু করব, ভোট করে লাভ ক্ষতি যায় না, পরে আর ভোট দেখে লাভ নেই আসলে। আচ্ছা জি দেখো, ভাই, সেম অ্যান্সার আসছে। হ্যাঁ, আচ্ছা, একটা জিনিস হচ্ছে, আহ, আমি এনকারেজ করব হচ্ছে এখন যখন করছো তখন একদম পারফেক্টলি মানে সুন্দর মতো সবকিছু লিখে লিখে করতে হবে সেটা না, জাস্ট একটুখানি রাফলি যদি করতে চাও সেটা রাফলি করতে পারো, অথবা যদি নোটের মতো করতে চাও, কেউ যদি নোটের মতো করো, অথবা তোমরা যদি চাও যে না আমি নোটের মতো করে করবো, তাহলে আমাকে জানাও, তাহলে হয়তো আর একটু বেশি সময় সময় দিয়ে করা যাবে। ঠিক আছে, ইটস আপ টু ইউ অল যে তুমি কিভাবে করে চাচ্ছ জিনিসগুলো। যদি নোটে, হ্যাঁ, নোটের মতো করে করলেও খারাপ হয় না আসলে, কারণ একবারে সবকিছু থেকে যাচ্ছে। ঠিক আছে, তাড়াহুড়ো করে লেখার বা কোনো কিছু করার তেমন দরকার নেই, কারণ জানো আমি প্রত্যেকটার পরে সময় দেই, সবকিছু মোটামুটি স্ট্যান্ডার্ড থাকে বলে আমার মনে হয়, যে তুমি যদি সুন্দর করে লিখে একবারে নোট করতে চাও একবারে নোটও করতে পারবা। সো হোপফুলি যদি কেউ নোট না করতে থাকো, তাহলে আমি বলবো যে নোট করে ফেলতে পারো একবারে। ঠিক আছে, আর যদি সবাই চাও যে না ভাই একটু ক্লাস আরো তাড়াতাড়ি করে ফার্স্ট পেজ ক্লাস নিয়ে শেষ করা করলে ভালো হবে, আমি নর্মালি করব, বাসায় আরেকবার নোট তুলবো। তো এই জিনিসগুলো মানে এগুলো না অনেক কন্ট্রোভার্সিয়াল, যে তুমি এক একজন এক এক ভাবে করে যাবে, একজন চাবে কোর্স তাড়াতাড়ি করে ধরো তাড়াতাড়ি করে পড়াটা শেষ হোক বা কিছু। এখন এগুলো তোমার দেখে মনে হবে অনেক তাড়াতাড়ি করে শেষ হচ্ছে, ধরো চাইলে তো আমি এই চ্যাপ্টার তোমার একদিনই ক্লাস নিতে পারি, তাই না? তো একদিন ক্লাসটা নিয়ে কেন এতগুলো লেকচার দিয়ে কভার করছি? ইটস অল অ্যাবাউট যে তুমি বাসায় যে প্র্যাকটিসটা করতে সেটা যদি এখানে করো, একদম লেজিটলি করো, যে ম্যাথ দিলাম, ম্যাথ একটা পপ আপ করলো, তুমি ওটা তোমার মতো করে করছো। একটা ছোট জিনিস হচ্ছে, তুমি যখন বইয়ের ম্যাথ প্র্যাকটিস করো বই দেখে, ওটার চেয়ে কিন্তু এই স্লাইডের ম্যাথ দেখে প্র্যাকটিস করা তোমার জন্য অনেক বেশি ভালো, কারণ বইয়ের নাম্বার আমাদের মুখস্থ হয়ে যায়। তুমি যখন বই দেখো, বইয়ের ম্যাথগুলোর প্যাটার্ন দেখো, তোমার বইয়ের নাম্বার কিন্তু মুখস্থ হয়ে যায়। বা বইয়ের এই ম্যাথটা কিরকম হবে তোমার চোখের মধ্যে একটা ভিজুয়ালাইজেশন চলে আসে। আমি জানি না তোমরা এটা ফেস করেছো নাকি, একদম প্রথম দিকে যে পরীক্ষাটা দিছো এইচএসসি, মানে তোমরা তো হাফ ইয়ারলি যেটা দিয়েছো 11-এর, সেটা তোমরা অফলাইনে দিছো না, হাফ ইয়ারলি? জি ভাইয়া। তো ওই পরীক্ষাতে আমি জানি না এটা হওয়ার কথা নাকি, বাট আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, সবগুলো ম্যাথ চেনা, অনেক করা, বাট করতে পারতেছিলাম না। পরীক্ষার আগের রাতে পর্যন্ত পারছি করতে, যেগুলো পরীক্ষার হলে মিলাইতে পারি নাই। কারণ এটা হচ্ছে তোমার যে টাইপটা আছে কোশ্চেনের, চ্যাপ্টারের যে জায়গাতে আছে তোমার ওটা দেখেই মনে পড়ে যায়, ভিজুয়ালাইজেশনটা চলে আসে। তো স্লাইডের ম্যাথ দেখলে তোমার ওই ভিজুয়ালাইজেশনটা আসবে না, দেখে মনে হবে কম্পারেটিভলি কষ্ট হচ্ছে, নিজেকে স্ট্রাইক করতে হচ্ছে একটু বেশি। বাট আলটিমেটলি এটা তোমার বই দেখে করার চেয়ে অনেক বেশি বেনিফিশিয়াল হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে ধরো একটা চ্যাপ্টারের ক্লাস যেটা আমি 2টা লেকচারে শেষ করতে পারতাম, সেটা হয়তো 4টা লেকচার লাগবে। বাট উইথ দ্যাট বিং সেইড, তুমি যদি ভালো মতো লেকচারগুলোতেই প্র্যাকটিসগুলো করতে থাকো, তাহলে বেনিফিটটা তোমার সবচেয়ে বেশি হবে। কারণ তোমার বাসায় যে পড়ালেখা করতে হতো, সেই টাইমটা আমি বললাম তো, তোমার পুরো সপ্তাহ টাইম দেওয়া লাগবে না। শুধু রেগুলারলি শুক্রবার করে একটুখানি যদি সময় দাও, যা যা পড়ানো হয়েছে একবার যদি রিভিশন দাও, তাহলে হয়ে যাওয়ার কথা। আচ্ছা, সময় নষ্ট না করে লেকচারের এটা শেষ করে দেই ম্যাথটা। খেয়াল করে দেখো, তোমার প্রথম ইকুয়েশন হচ্ছে, বা যেই সমীকরণের মূলদয় আলফা বিটা বলে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেটা খুবই কমন ইকুয়েশন আমরা জানি। তো এটার মূলদয় যদি আলফা কমা বিটা হয়, তাহলে আমরা বলবো যে আলফা প্লাস বিটা সমান সমান হবে তোমার -b/a, এবং আলফা বিটা সমান সমান হবে c/a। এটা আমরা এখান থেকে বলতে পারি। আচ্ছা, ভালো কথা। তো দ্বিতীয় যে ইকুয়েশনটা দেয়া আছে এখন, ঠিক আছে, ওই ইকুয়েশনটা কি দেয়া আছে দেখো। আমরা যদি লিখি এখন, ইকুয়েশনটা দেয়া আছে সি এক্স স্কোয়ার, সরি, -2bx প্লাস 4a ইজ ইকুয়াল টু 0। এখন কথা হচ্ছে, এগুলোর মধ্যে তুমি যদি সি এর ভ্যালু বসাতে চাও, তুমি কার ভ্যালু বসাতে হবে দেখো তো। তুমি যদি সি এর ভ্যালু বসাতে চাও, তোমার কার ভ্যালু বসাতে হচ্ছে? তোমার বসাতে হবে হচ্ছে c/a।
এই যে ধরো এখান থেকে আলফা বিটা থেকে আমরা বসাতে পারি হচ্ছে সি এর ভ্যালু এ ইন্টু আলফা বিটা, তাই না? এটাতে বসাতে পারি, সি এর জায়গায় সি কে রিপ্লেস করতে পারি এটা থেকে। ধরো এটাকে যদি আমরা 1 নাম্বার ইকুয়েশন দেই, এটাকে যদি 2 নাম্বার দেই, তাহলে 2 নাম্বার ইকুয়েশন থেকে আমরা সি এর ভ্যালু পাই এ আলফা বিটা। তো এটাকে বলতে পারি এ আলফা বিটা এক্স স্কোয়ার, তাই না? মাইনাস বি, ধরো এখানে তো -2b আছে, আমি মাইনাস বি এর ভ্যালুটা বসাবো। মাইনাস বি এর ভ্যালু তুমি বসাতে পারো এ ইন্টু আলফা প্লাস বিটা, অর্থাৎ মাইনাস বিটাকে রিপ্লেস করব। আচ্ছা, তোমার ইচ্ছা করে না মাইনাস বি রিপ্লেস করবো না তুমি, তাহলে আরেকটা মাইনাস আসবে, শুধু কষ্ট করে মাইনাস মাইনাস মিলে প্লাসই হয়ে যাবে আলটিমেটলি। তো আমি মাইনাস বি কে রিপ্লেস করলে কি হচ্ছে বলো, এ ইন্টু আলফা প্লাস বিটা, ঠিক আছে? ইন্টু তারপরে যেটা যেটা আছে সেটা, মানে ইন্টু 2x যেটা আছে 2x এর মতোই থাকবে মতো, প্লাস 4a ইজ ইকুয়াল টু 0, এটাকে এর মতো রাখলাম। এখন এই তিনটা থেকে কে কমন যায় বলো তো? এ কমন যায়। তো এ কমন গেলে যেটা থাকে সেটা হচ্ছে আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস আলফা 2 ইন্টু আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তো এটা যে কমন গেল আলটিমেটলি ওটা তোমার ওই পাশে গেলে 0 হয়ে যাবে। তো তোমার ইকুয়েশন হয় আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস, এখান থেকে বলতে পারো 2 আলফা এক্স প্লাস 2 বিটা এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। আমি কি বুঝাতে পারছি? তো খেয়াল করে দেখো, এখন এই ম্যাথ গুলো না আমরা যখন করি, প্রথম দিকে যখন করি, তখন একটা মুখস্থ ভাবে করে তোমাদের বলা হয় যে খুবই উদ্ভট আমার কাছে এগুলো। তোমার আমি যখন পড়েছি তখন আমি নিজে এটা মুখস্থ করে আসা পাবলিক, ঠিক আছে? আমি নিজে এই ম্যাথটা মুখস্থ করে আসা পাবলিক, যে আমার সময় থাকতে মনে রাখছিলাম যে এই ম্যাথ গুলোতে আমার সামহাউ সি বাই এ ফর্মে বা বি বাই এ ফর্মে নিয়ে আসা লাগবে, ঠিক আছে? তার মানে সবগুলোকে এ দ্বারা ভাগ করা লাগবে, এইটাকে মুখস্থ করে। আমি কিন্তু মুখস্থ করে বড় হয়েছি, মানে পুরো ইন্টার লাইফ এটাকে মুখস্থ করে আসছি। বাট পরে মনে হইলো মুখস্থ করা লাগবে কেন, সি এর ভ্যালু যদি আমরা বসায় দেই, বি এর ভ্যালু যদি আমরা বসায় দিই তাহলেই তো হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে 2 নাম্বার থেকে সি এর ভ্যালু বসাবো আর 1 নাম্বার থেকে বি এর ভ্যালু বসাবো। তুমি যদি চাও যে এখানে একটা ইয়েতে লিখে দিবা, কি বলো এটার নাম, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিবা যে এখানে কি কি করেছো, তাহলে সেটা তুমি লিখে দিতে পারো অ্যাকচুয়ালি। তো মুখস্থ করার আসলে দরকার হয় না যদি এই জিনিসটাকে খুব ভালো মতো বুঝে করি, আমার এখন মনে হয়। তো এখন দেখো তুমি এটা থেকে কি করতে পারো, প্রথম যে পার্টটা আছে সেটা থেকে তুমি কমন নিতে পারো হচ্ছে আলফা, আলফা এক্স কমন নিতে পারো অ্যাকচুয়ালি। তো আলফা এক্স যদি তুমি কমন নাও তাহলে থাকে হচ্ছে বিটা এক্স প্লাস 2। দ্বিতীয় পার্ট থেকে তুমি 2 কমন নিতে পারো, তাহলে থাকে হচ্ছে বিটা এক্স প্লাস 2 আলটিমেটলি ইজ ইকুয়াল টু 0। অতএব তুমি লিখতে পারো আলফা এক্স প্লাস 2 বিটা এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। অতএব তোমার মূলগুলো হচ্ছে এক্স সমান সমান -2 বাই আলফা এবং অথবা -2 বাই বিটা আর কি। তো এই দুটো হচ্ছে মূল তোমার শেষ ম্যাথ। হোপফুলি বুঝতে পেরেছি। এবং যদি তোমরা সি বাই এ আকার মুখস্থ করতে হবে বলে এখন পর্যন্ত চলে আসো, তাহলে মুখস্থ যে না করলেও হয়, এটা হোপফুলি বুঝতে পেরেছো। এটাতে তোমার এই ম্যাথটাতে যদি হেল্প খুব বেশি নাও হয়, পরবর্তী আর একটা ম্যাথ আছে যেটা স্কোয়ার করে ভাগ করা লাগে, সেইগুলাতে তোমার বেনিফিট হবে মোটামুটি শিওর, ঠিক আছে? তো চলো এরপরে আমরা তোমার পরের ম্যাথে যাই। তার আগে এটা যদি কারো তোলা বাকি থাকে, আমি 1 মিনিটের মতো সময় দিচ্ছি, তোমরা তুলে নাও এটাকে। ওকে, আমরা পরের ম্যাথে যেতে পারি হোপফুলি। আচ্ছা, আরেকটা জিনিস বলি, যদি কারো মনে হয় যে আমি ইয়েতে কি বলে, যখন আমি বুঝাই তখন শুধু বুঝবে পরে তুলবে,
ঠিক আছে, এটাও হতে পারে অনেকের। তারাও বলতে পারো, কথা হচ্ছে তুমি চ্যাট বক্সে লিখে পাঠাও অথবা মৌখিক ভাবে বলো যে আমার ভাইয়া তুলছি, একটু সময় দেন বা কিছু, তাহলে আমি তোমার ওই স্লাইডেই থামবো যাতে তুমি তুলতে পারো। যদি তোমার ধরো সাথে সাথে করে যদি না হয়, তুমি যদি যখন আমি করে দিচ্ছি তখন যদি তোমার মনে হয় যে না এই ম্যাথটা আমার বোঝা লাগবে, তাহলে যদি তুমি বুঝতে থাকো পুরো ম্যাথ করার সময়, তারপরে যদি তো তাহলে ওই সময় তোমরা পাবে, ঠিক আছে। এবং তোমাদের শেষ হওয়ার পরে আমি পরের স্লাইডে যাব। এই কিছু বেসিক স্টাফ। তারপরে পরের ম্যাথটা করি, এটা মোটামুটি সেম টাইপের ম্যাথ অ্যাকচুয়ালি। সেম টাইপের ম্যাথ বলতে প্রায় হুবহু সেম টাইপের ম্যাথ। তো দেখি এটা করে ফেলো সবাই, ঠিক আছে। এটা হচ্ছে আগের ম্যাথটাই আচ্ছা করে ফেলো। হ্যাঁ করতে পারো, দাঁড়াও দেখি একটা মিনিট। হ্যাঁ ঠিক আছে, করে ফেলো। ঠিক আছে, আমি পল কোশ্চেন লঞ্চ করে দিচ্ছি। ওকে, সবারই কম বেশি শেষ বলে মনে হলো, এবার খুব তাড়াতাড়ি করে শেষ হয়ে গেছে সবার। সো দেরি না করে ম্যাথটা অ্যাকচুয়ালি আগের ম্যাথের মতোই। তো যদি খুব শর্টলি করি তাহলে আলফা প্লাস বিটা সমান সমান আমরা বলতে পারি হচ্ছে, ও আচ্ছা তার আগে আহ স্বর্ণা বলো তোমার আনসার কত আসছে। স্বর্ণা 4 by alpha, 4 by 4/আলফা 4/বিটা। ওকে, সো দেখি আলফা প্লাস বিটা সমান সমান হচ্ছে তোমার মাইনাস কিউ বাই পি, এবং আলফা বিটা সমান সমান হচ্ছে আর বাই পি। ওকে, দেন তোমার যখন এই ইকুয়েশনে করবে আর এক্স স্কোয়ার প্লাস 4 কিউ এক্স প্লাস 16 পি ইজ ইকুয়াল টু 0, তখন আমরা আর এর ভ্যালু বসাতে পারবো হচ্ছে এটা থেকে। তাহলে এটা হচ্ছে আর এর ভ্যালু হচ্ছে পি আলফা বিটা ইন্টু এক্স স্কোয়ার। তারপরে তোমার বসাতে হবে কিউ এর ভ্যালু, তাই না? তো কিউ এর ভ্যালু বসাবা হচ্ছে মাইনাস চলে আসবে এখানে এখন। তো মাইনাস পি ইন্টু আলফা প্লাস বিটা ইন্টু 4x, এরকম কিছু একটা, প্লাস 16p ইজ ইকুয়াল টু 0, এরকম কিছু একটা আসছে। তারপরে আমাদের ইকুয়েশনে তুমি যদি পি কমন নাও তাহলে হবে হচ্ছে আলফা বিটা এক্স স্কোয়ার, সরি আলফা বিটা এক্স স্কোয়ার, তারপর এখান থেকে হবে -4 আলফা এক্স, একটা হবে -4 আলফা এক্স, আর একটা হবে -4 বিটা এক্স প্লাস 16 ইজ ইকুয়াল টু 0। ওই পি সমান সমান তো শূন্য হয়ে যাচ্ছে, ওটা নিয়ে বদার করে লাভ নেই অ্যাকচুয়ালি। তো বাকি যা যা আছে সেটা থেকে আমরা বলতে পারি হচ্ছে, আমরা যদি প্রথম টুকু থেকে আলফা এক্স কমন নেই দেন আমরা পাবো হচ্ছে বিটা এক্স -4, এবং দ্বিতীয় পার্টটা থেকে যদি -4 কমন যায় দেন ওটা থেকে পাবো হচ্ছে বিটা এক্স -4 ইজ ইকুয়াল টু 0। অতএব আলফা এক্স -4 ইন্টু বিটা এক্স -4 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এক্স সমান সমান পাচ্ছি হচ্ছে 4/আলফা 4/বিটা, অর্থাৎ আনসার ঠিক আছে। ওকে, সো শর্টলি এভাবে করে করা যায়। যদি কেউ তুলে না থাকো ইন কেস, তাহলে তোলার সময় দিচ্ছি। যখন পেজ উল্টাবো তখন তোমরা যদি কারো না হয় তখন বলে দিতে পারো আর কি। Okay. ওকে, দেন আমরা পরের ম্যাথে চলে যাই। এই ম্যাথটা দেখো, এইটা তোমার অনেকবার আসছে, ঠিক আছে। এই একটা সমীকরণ দেয়া আছে, ওটা মানে নর্মাল যে জেনারেল ইকুয়েশন ওটাই দেয়া আছে। আর তারপরে তোমার এসি এক্স স্কোয়ার প্লাস 1 এরকম কিছু একটা দেয়া আছে।
তো এই সমীকরণে এটাকে মূলদয়কে আলফা বিটাতে প্রকাশ করতে হবে। তো এটা আমরা করব। এটা করার পরে হোপফুলি এই টাইপটা শেষ এবং আমরা ছোট্ট একটা ব্রেক নিব, ঠিক আছে এটার পরে। তো এই ম্যাথটা করে ফেলি সবাই, ঠিক আছে? সময় দিচ্ছি, আবারও পল লঞ্চ করে দিচ্ছি, সময় দিচ্ছি। এই ম্যাথটা সলভ করে ফেলো, তারপরে আমরা ইনশাল্লাহ একটা একটা ছোট্ট ব্রেক দিব। এখনকার ব্রেক টাইম গুলো একটু ছোট হবে। সো ইয়া, ওকে, মিফতার শেষ অলরেডি, বাকিরা দেখো ধীরে সুস্থে করে করে ফেলো। জেনারেল কিছু টার্ম আমি লিখে রাখি আগে থেকে, যাতে আমরা পরবর্তীতে সলিউশন করার সময় একটুখানি হলেও সহজ হয়। বাকিদের হলে পলের মধ্যে ভোট করে আগে, ঠিক আছে? পলের মধ্যে ভোট করে তারপরে বাকি সবকিছু। ওকে, আমরা দেখি তাহলে, তাই না? মোটামুটি 7 মিনিটের মতো দেয়া হয়েছে এই ম্যাথে। তো খেয়াল করে দেখো, তোমার এখনকার যে ইকুয়েশনটা দেয়া আছে, নতুন ইকুয়েশনটা কি? অন্যগুলোর চেয়ে এটা একটু ডিফারেন্ট, তাই না? আগের গুলো যেগুলো করলাম সেগুলোর চেয়ে এটাকে একটু আলাদা আলাদা লাগছে, কারণ এসি আছে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ac ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 0, তাই না? তো এরকম করা আছে। আচ্ছা, এখানে একটুখানি ছোট্ট একটা জিনিস তোমাদের খেয়াল রাখা লাগবে, সেটা হচ্ছে হর যে থাকে, অর্থাৎ এ কি থাকবে, তোমার এই যে হরগুলো আছে না, হর নিয়ে বদার্ড হওয়ার কোনো দরকার নেই। তোমার যদি শুধু এটা মনে থাকে, তাহলে তুমি দেখো, তুমি ভ্যালুগুলো বসাবে কার, সি, বি, এইগুলোর, ঠিক আছে? তো আমরা দেখো প্রথমটায় যদি সি এর ভ্যালু বসায় দেই, কি হবে? সি এর ভ্যালু বসালে হবে তোমার এ স্কোয়ার আলফা বিটা, মানে এ আলফা বিটা ওটার সাথে এটা গুণ হয়ে স্কোয়ার হয়ে গেছে। তো এ স্কোয়ার আলফা বিটা ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, এবং তারপরে এখানে বি এর ভ্যালু বসালে কি হবে বলো? বি স্কোয়ারের ভ্যালু হলে এ স্কোয়ার আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, এরকম কিছু একটা আসবে। তো মাইনাস, সরি, তো মাইনাস বি স্কোয়ার সমান সমান আমরা বলতে পারি এ স্কোয়ার ইন্টু আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, ঠিক আছে? তারপরে -2ac, না তো -2ac, সি এর ভ্যালু আবার বসায় দিব। সি এর ভ্যালু বসালে তাহলে এটা কি দাঁড়াবে বলো? -2 আলফা বিটা, মানে -2 a স্কোয়ার আলফা বিটা, এই তো। তো এইটা ইন্টু পুরো এটার সাথে এক্স ইজ ইকুয়াল টু 0। এখন তুমি ইনিশিয়ালি দেখো, এইটার মধ্যেই তুমি যদি আলফা বিটা কমন নাও, তাহলে তুমি কি পাবা? সরি, এ স্কোয়ার যদি কমন নাও তাহলে কি পাবা? দেখো পুরাটা থেকে তো, আচ্ছা পুরাটা থেকে স্কোয়ার কমন নিতে না, পুরোটা থেকে যদি স্কোয়ার কমন নিয়ে নেই, তাহলে প্রথমটাতে দেখো থাকে হচ্ছে আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস 1
এরপরে এখানে থাকে, এখান থেকে পাই হচ্ছে মাইনাস, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে আটকে রাখি, এখান থেকে পাই হচ্ছে মাইনাস আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, মানে নর্মালি আমরা করলে তো এরকমই চলে আসবে, তাই না? তো এই পর্যন্ত মোটামুটি বুঝে গেছি হোপফুলি। তারপরে এইটা কি, এটা একটা ইকুয়েশনের মতো, এটা সমান সমান হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আমরা সবাই জানি। তো খেয়াল করে দেখো, এটা সমান সমান যদি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার হয়, তাহলে আমার এ স্কোয়ার তো ওই পাশে যে 0 হয়ে যাচ্ছে আলটিমেটলি। তো আমার ইকুয়েশনে থাকছে হচ্ছে, ওটাকে আমি ভাঙায় দেই যদি, আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা, আর এইটা পুরোটা হচ্ছে তোমার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, সবাই তো বুঝতে পেরেছে, একবারেই বলতে পারি, ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 0। এখন এটাকেও একটু ভাঙায় দিব, ভাঙায় দিলে কি হচ্ছে, আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা মাইনাস আলফা স্কোয়ার এক্স মাইনাস বিটা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। আমি কি বুঝাতে পেরেছি? তো এখন তুমি ধরো আহ ইয়ে করে এক্স গুলোকে একসাথে, প্রথম দুটোকে একসাথে নাও, ধরো আলফা বিটা এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার এক্স মাইনাস বিটা স্কোয়ার এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। আমরা এইভাবে করে গুছাই লিখলে, তাহলে প্রথমটা থেকে কমন যায় হচ্ছে আলফা এক্স, থাকে কি, থাকে হচ্ছে তোমার বিটা এক্স মাইনাস আলফা। দ্বিতীয় পোর্শন থেকে তুমি যদি বিটা কমন নাও, তাহলে থাকে হচ্ছে বিটা এক্স মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 0। তো আলটিমেটলি তুমি পাচ্ছ হচ্ছে বিটা এক্স মাইনাস আলফা, আলফা এক্স মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এক্স সমান সমান পাচ্ছ হচ্ছে তুমি আলফা বাই বিটা অথবা বিটা বাই আলফা। সবার কাছে ম্যাথ ক্লিয়ার হয়েছে? তো হোপফুলি এই ম্যাথগুলো যারা যেভাবে করে মুখস্থ করে আসছে না কেন, এই অ্যাপ্রোচটা কি তার চেয়ে কম্পারেটিভলি একটুখানি হলো সহজ বলে আমার কাছে অ্যাটলিস্ট লাগে, যে মুখস্থ উপরে ডিপেন্ডেন্স কমে কম্পারেটিভলি। তো আমরা এই ম্যাথ পর্যন্ত এখন করলাম, এখন আমাকে বলো তোমরা কতক্ষণের ব্রেক চাও? 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট? ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। আগের ম্যাথটাতে হচ্ছে আমি যদি ইকুয়েশনটাকে আগেই ভেঙে দিতাম, হ্যাঁ, তাহলে হচ্ছে নর্মাল একটা এসি আসতো, তো সেই জায়গার সি এর মানটাও কি আমার বসাতে হবে? মানে পুরো সমীকরণে যদি আমরা সি এর মানকে রিপ্লেস করতে চাই, তাহলে কি প্রত্যেকটা সি এর মানকে রিপ্লেস করতে হবে? হ্যাঁ, প্রত্যেকটা সি এর ভ্যালুকে রিপ্লেস করা লাগবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। সো এটা গেল। আচ্ছা, তুলে নাও যাদের তোলা শেষ তারা। আচ্ছা বলো, ব্রেক টাইম কতক্ষণ নিবা? ভাইয়া ক্লাস কতক্ষণ হবে আজকে? এটা ম্যাথ নাম্বার কত? এই ম্যাথ নাম্বার হচ্ছে 55 পর্যন্ত, বেশি নেই, অল্প একটু। 10 মিনিট দেই। জি ভাইয়া। ওকে, তাহলে 9টা 58 বাজে, আমি 10টা থেকে কাউন্ট করবো হচ্ছে টাইম। তার মধ্যে তোমাদের কারো যদি এটা তুলে নেওয়া লাগে তুলে নিতে পারো, 10টা থেকে তোমাদের ব্রেক টাইম কাউন্ট হবে। ওকে, আমি ব্রেক দিয়ে দিচ্ছি। সো ব্রেকের পরে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। সো এরপরে হচ্ছে আমরা সাধারণ মূল দিয়ে ম্যাথ করব। ঠিক আছে, যদি দুইটা ইকুয়েশন দেয়া থাকে, যদি দুইটা ইকুয়েশনের একটা মাত্র মূল থাকে,
তাহলে তোমাকে যে কোনো কিছু প্রমাণ করতে বলতে পারে, যে কোনো একটা ভ্যালু বের করতে পারে। এই টাইপের কতগুলো ম্যাথ হয় সবগুলো, মানে যেই টাইপের ম্যাথ হয় না কেন আমরা সবগুলোর একটা একটা করে করবো আর কি, করার ট্রাই করবো বেশ কিছু ম্যাথ। তো দেখো এটা করে ফেলো সবাই, যে এই সমীকরণে দুটো একটা সাধারণ মূল থাকলে কি হবে। ঠিক আছে, যদি কারো মনে না থাকে তাহলে আমাকে চ্যাটের মধ্যে পার্সোনালি লিখে পাঠিয়ে দিও। জুমের চ্যাটে পাঠাও, জুমের চ্যাটে পাঠালে আমার জন্য ট্র্যাক করা ইজি হবে এখন। আর যারা করবে তারা হচ্ছে পলের মধ্যে তোমার ভোট করে দিও, ঠিক আছে। আমি দেখি তোমার কার কার উত্তর শেষের মধ্যে একটা পারবো না সেকশন অ্যাড করে দেবো। ওটার মধ্যে যদি মানে দুয়ে দুয়ে চার মিলানো লাগবে আর কি। সো রেকর্ডিং পজ করে দেখি, এর মনে নাই। আহ, মনে নেই দেখছি তো, কথা হচ্ছে আমি করে দেই, ঠিক আছে। সো ইটস এন ইজি ওয়ান অ্যাকচুয়ালি, মানে খুব যে কঠিন সেরকম না, একটা সার্টেন ধরো কথা হচ্ছে তোমাকে যদি এভাবে করে বলি যে দুইটার সাধারণ মূল যদি হয় তোমার আলফা, ঠিক আছে, অ্যাজিউম দুইটির ইকুয়েশন দুইটির সাধারণ মূল হচ্ছে আলফা। তাহলে আমাকে বলো সাধারণ মূল যদি আলফা হয় তাহলে কি এই আলফাটা কি দুটো ইকুয়েশনকে সিদ্ধ করবে না? তাহলে কি হবে, এ আলফা স্কোয়ার, তুমি ওটাকে এক্স বলে এ এক্স স্কোয়ার এভাবে করে বলতে পারো, বাট আলফা বলাটা একটুখানি বেটার আর কি, তুমি আলফা বলো বা অন্য কিছু একটা বলো আর কি। বি আলফা প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটাকে তুমি 1 নাম্বার ইকুয়েশন দাও। এবং সি আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস এ ইজ ইকুয়াল টু 0, আমি কি বুঝাতে পেরেছি? এই দুইটা ইকুয়েশন হচ্ছে, যেহেতু আলফা দুজনেরই মূল, তাহলে দুটোর ক্ষেত্রেই কি এটা সিদ্ধ করবে। তা আমি এইভাবে করে দুইটি ইকুয়েশন লিখলাম। তো এখন আমরা কি করতে পারি, এই দুটো যদি লিখি তাহলে এটার আলোকে বলতে পারি যে এটার সমাধান বের করার জন্য আমরা যে কোনো ওয়েতে সমাধান করতে পারো, বাট এই ক্ষেত্রে সবচেয়ে ইজি সমাধান পাবা হচ্ছে তুমি কি বলে ওটার নাম জানি, বজ্রগুণন পদ্ধতিতে। ঠিক আছে, বজ্রগুণন পদ্ধতিতে তুমি সবচেয়ে ইজি সলিউশন পাবা। তুমি চাইলে অপনয়ন পদ্ধতিতে করতে পারো, তুমি চাইলে যে কোনো পদ্ধতিতে করতে পারো অ্যাকচুয়ালি। তোমাকে কেউ বাধা ধরা কোনো নিয়মে ধরে রাখে না অ্যাকচুয়ালি, তুমি যেই নিয়মে ফ্লেক্সিবল, যেই নিয়মে করে তুমি মজা পাও সেই নিয়মে করে ফেলবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো খেয়াল করে দেখো, আমরা যদি বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করি, অপনয়নে করলেও কিন্তু এটা সহজ হবে, এই ম্যাথটা সহজ হবে, ঠিক আছে। তো খেয়াল করে দেখো, আমরা যদি আপাতত বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করি 1 ও 2 কে বজ্রগুণন বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করে পাই আর কি কিছু একটা। তো বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করে কি পাচ্ছি দেখো, আমরা লিখি হচ্ছে এভাবে করে যে আলফা স্কোয়ার বাই সমান সমান আলফা বাই সমান সমান 1 বাই। তো আলফা স্কোয়ারের নিচে কি হবে বলো, আলফা স্কোয়ারের নিচে হবে তোমার এই যে এ বি মাইনাস বিসি। তো আলফা স্কোয়ারের নিচে আমরা লিখবো হচ্ছে এ বি মাইনাস বিসি। ভালো কথা। আলফার নিচে কি লিখবো, আলফার নিচে লিখবো হচ্ছে এই এখানে তো তো এভাবে করে না, যে যেহেতু এটা তোমার কি বলে, আচ্ছা আলফার নিচে ধরো আমরা মাইনাস দিয়ে করব, মাইনাস দিয়ে করলে কি আলফা স্কোয়ার মাইনাস এই যে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বাট যেহেতু মাইনাস ছিল এটাকে কি লিখবো, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। অথবা অন্যভাবে বলতে পারি, যেহেতু আমরা জানি মাঝখানেরটা কি হয়, উল মাইনাস হয়, তো এটাকে তুমি অন্যটা থেকে, মানে কথা হচ্ছে প্রথমটা থেকে না করে আহ প্রধান কর্ণ বরাবর না করে তুমি গৌণ কর্ণ বরাবর করতে পারো আর কি বিয়োগটা। তো এটা কি হচ্ছে, আমরা আগে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার করবো, আর যখন 1 নিব মানে ধ্রুবকটা নিব তখন কি হবে, এ বি মাইনাস বিসি। তো এই ক্ষেত্রে হবে তোমার এ বি মাইনাস বিসি। সবাই বজ্রগুণন পদ্ধতিতে সমাধান হোপফুলি বুঝতে পেরেছো। এখন তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে এক একটা সম্পর্ক নিয়ে তারপরে তোমার সলিউশন গুলো করা লাগবে সামহাও, ঠিক আছে। তো খেয়াল করে দেখো, আমরা যদি সম্পর্কগুলো নিয়ে কাজ করতে চাই, এ বি মাইনাস বিসি, এ বি মাইনাস বিসি, এ বি মাইনাস বিসি,
ওকে, দেখো সম্পর্কগুলো নিয়ে এখন যদি কাজ করতে চাই তাহলে কি হবে দেখো। প্রথমে আমরা ধরো শেষের দুইটা ইকুয়েশন নিয়ে কাজ করতে পারি, প্রথম দুইটা ইকুয়েশন নিয়ে কাজ করতে পারি, তোমার যেটাতে কমফোর্টেবল লাগে তুমি সেটা নিয়ে কাজ করতে পারো, ঠিক আছে? জাস্ট তোমার উইল, ওটা তোমার উপরে। তা আমি ধরো আগে শেষের দুটো নিয়ে কাজ করতে চাই। তো দ্বিতীয় ও তৃতীয় অনুপাত নিয়ে, দ্বিতীয় ও তৃতীয় অনুপাত নিয়ে যদি আমি একটুখানি ক্যালকুলেশন করতে চাই তাহলে কি করতে পারি দেখো তো। তোমার আলফা, এটাকে লিখতে পারি সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ ইজ ইকুয়াল টু 1 ইন্টু এখান থেকে বি কমন নাও, দেন পাবা হচ্ছে এ মাইনাস সি। ওকে, তাহলে তুমি আলফা সমান সমান অ্যাকচুয়ালি পাচ্ছ কত বলো তো? এই জায়গাতে এ মাইনাস সি আর সি মাইনাস এ কে যদি কাটো একটা মাইনাস চলে আসবে না, কারণ উল্টাতে হবে তো। তো মাইনাস উপরে যাবে সি প্লাস এ আর নিচে থাকবে বি। তো আলফা সমান সমান আমি পেলাম হচ্ছে এইটা, ঠিক আছে? এখন তারপরে দেখো এইটার পাশাপাশি আমার কি করা লাগবে, তোমার অন্যভাবে করে আলফার ভ্যালুকে তোমার বের করা লাগবে। তো একটা ছোট জিনিস খেয়াল করে দেখো, আলফার ভ্যালুকে যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের এই যে এখানে দেখো এবি, এইটা এই ম্যাথের ক্ষেত্রে অ্যাটলিস্ট এবি মাইনাস বিসি আর এবি মাইনাস বিসি না সেম লাগতেছে আমার কাছে। তো আমি না প্রথম আর তৃতীয় অনুপাত নিতে অনেক বেশি টেম্পটেড, ঠিক আছে? কারণ ওটা কাটাকাটি চলে যাবে, আলফা স্কোয়ারের ভ্যালু বের হয়ে যাবে। তো প্রথম ও তৃতীয় অনুপাত যখন নিব কি হবে বলতো, আলফা স্কোয়ার সমান সমান হবে তোমার 1, বাকিটা কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে আলফা সমান সমান কি হবে, প্লাস মাইনাস 1। তাহলে তুমি এটাকে যদি আমরা 3 নাম্বার ইকুয়েশন দিতাম তাহলে আমরা 3 নাম্বার থেকে কি পেতাম বলতো? 3 নাম্বার থেকে পেতাম হচ্ছে, আচ্ছা এই জায়গাতে আমি ছোট্ট করে বলে রাখি, তুমি যদি চাও যে প্রথম এবং দ্বিতীয় অনুপাত নিবা সেটা দিয়েও তুমি করতে পারবা, ঠিক আছে? করতে পারবা না সেটা না, বাট এই ক্ষেত্রে আমার কাছে এটাকে ইজি মনে হচ্ছে। তো 3 নাম্বার থেকে আমরা পাবো হচ্ছে তোমার আলফার ভ্যালু যদি বসাই দিই প্লাস মাইনাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস সি প্লাস এ বাই বি। মাইনাস বি রে যদি আমি ওই পাশে পাঠাই দিই তাহলে কি হবে, সি প্লাস এ সমান সমান প্লাস মাইনাস বি। শেষ। এটাই তোমার যে ডিজায়ার্ড ইকুয়েশন বের করতে বলেছে সেটা। এখন এই জায়গা থেকে কোন রেশিও গুলো নিতে হবে সেটা অবভিয়াসলি তোমার অপটিমাইজেশনে যেগুলো মনে হয় সেইগুলাকে তুমি নিবা। যেমন এই জায়গাতে তুমি যদি দ্বিতীয় তৃতীয় অনুপাতের জায়গায় প্রথম ও দ্বিতীয় অনুপাত নিতা কোনো ইস্যু হতো না, সেমই আসতো রেজাল্ট। যে কোনো অনুপাত নিলেই সেম আসবে, বুঝতে পারছো? তো তোমার যেটাকে দেখে সুবিধা মনে হবে, যেটা দেখে তোমার মনে হবে ক্যালকুলেশন তুমি কমাতে পারবা, তোমার কাছে প্যারা কম লাগবে, সেই ক্যালকুলেশনে চলে যাবা। মুখস্থ করার কিছু নাই যে ভাইয়া দ্বিতীয় তৃতীয় অনুপাত নিচে এইটাই নেওয়া লাগবে, প্রথম তৃতীয় নিচে এইটাই নেওয়া লাগবে, ঠিক আছে? তোমার অপটিমাইজেশনে যেটা ভালো আসে তুমি অবভিয়াসলি শুধু সেটাই নিবা। ওকে, হোপফুলি বুঝতে পেরেছো। এখন আমরা এটা তুলে নাও, তুলে নেওয়ার পর আমরা পরের ম্যাথে চলে যাব। ও ও, আহ, আচ্ছা, তোলার কথা তো, সো তোলা হয়ে গেছে সবার মনে হয়। না তোলা হলে আমাকে বলি, আমি আবার চলে আসবো স্লাইডে। তোলা হলে আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি, ঠিক আছে?
তো এই যে এই ম্যাথটা, এটা মনে হয় 2017 নাকি 19 সালের পরীক্ষা আসছিল, ঠিক আছে? তো এই ম্যাথটা সলভ করে দেখাও। এটা আমার দেওয়ার কোনো ইন্টেনশন ছিল না, দেখে ম্যাথটা খুব বিচ্ছিরি টাইপের লাগতেছে। ঠিক আছে, বাট যেহেতু এসছে করে ফেলাটা বেটার। ঠিক আছে, আমি পল কোশ্চেন আবারও লঞ্চ করে দিচ্ছি, তোমরা করে তারপরে আমাকে জানাও, পলের মধ্যে ভোট করি, আমি দেখে নিব। আচ্ছা দেখো, কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলছে হচ্ছে একটা ইকুয়েশন আর এক্স স্কোয়ার আর একটা এম এক্স, যাই হোক দুইটা ইকুয়েশন দেয়া আছে। তা আবারও আমরা সাধারণ মূলটা যে দেয়া আছে, সাধারণ, ওরে ভাই অন্য তো বুঝতে, তো আমরা সাধারণ মূলটাকে কি ধরে নেব বলো? আলফা। তাহলে আমাদের ইকুয়েশন গুলো কি হবে? আর আলফা স্কোয়ার মাইনাস 2n আলফা প্লাস 4m ইজ ইকুয়াল টু 0, এক নাম্বার ইকুয়েশন ইউ ক্যান সে। এন্ড দুই নাম্বার ইকুয়েশন কে বলতে পারো এম এক্স স্কোয়ার, সরি এম আলফা স্কোয়ার প্লাস এন আলফা প্লাস আর ইজ ইকুয়াল টু 0, এটাকে আমরা দুই নাম্বার ইকুয়েশন বলতে পারি। সো তো এখন এটাকে আমরা যদি বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করি, ঠিক আছে, তো সমাধান যদি করি তাহলে কি হবে বলো? ভাইয়া এরকম করলে ভাইয়া প্রথমটা মিলে যায় কিন্তু ভাইয়া সেকেন্ডটা মিলে না, 2m প্লাস আর, এটা কিভাবে আনবো? দেখি আমি করে, আমার খেয়াল নেই বা আমি ম্যাথ করে দেখি নাই কোনোদিন, তোমাদের সাথে সাথে আমিও প্রথমবারই করতেছি। আমার সময় আমি ম্যাথ প্র্যাকটিস করি নাই কেন জানি, মানে এগুলা মনে হচ্ছিল একই টাইপের, তো কোনো না কোনো ভাবে পরীক্ষাতে মিলে যাবে এরকম মনে করে ছেড়ে দিতাম। তো খেয়াল করে দেখো, যখন আলফা স্কোয়ার নিব তখন কি হবে? -2nr, এটা -2nr আর ওদিকে হচ্ছে -4mn, সো -2nr -4mn, ভালো কথা, সমান সমান আলফা বাই, তোমার এখান থেকে কি হবে, আলফা বাই হলে তাহলে আগে এটা হবে, তাহলে এটা হচ্ছে 4m স্কোয়ার, তাই না? তো 4m, আলফা হলে 4m স্কোয়ার মাইনাস হবে আর স্কোয়ার, 4m স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, ভালো কথা। তারপরে তোমার এখানে হবে 1 বাই, সোজা লাইন হবে না ভাই, ওকে, যে 1 বাই, তারপরে এটা কি হচ্ছে তাহলে, এটা যাবে, তাহলে হচ্ছে আর এন, আর এন, তারপরে এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তো 2mn প্লাস 2mn, তো প্লাস 2mn। আচ্ছা, আমি সবগুলোকে একই কনভেনশনে রাখতে আমি এটাকে এনআর লিখি, ঠিক আছে? সবকিছু যদি একই কনভেনশনে লিখছি, বড় থেকে মানে আগে থেকে পরে এভাবে করে চলে, এনআর এনআর লিখে আর কি বেটার। ওকে, তো একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে এই যে আলফা স্কোয়ার প্রথমটা আর এইটার মধ্যে ইয়ে মিল আছে, খেয়াল করেছো? তার মানে এই যে 2 যদি কমন নাও, -2 যদি কমন নাও, দেন এই টোটাল জিনিসটা তোমার কমন চলে যায়, ঠিক আছে? তো এইটা একটা সম্পর্ক আমি পেয়েছি। আর আরেকটা হচ্ছে এটা করলে আমার কোনো স্কোয়ার টু স্কোয়ারের কাহিনী নেই, তো এইটা আমার আরেকটা ইয়ে হতে পারে, ঠিক আছে? তো এটাতেও আমরা ওই আগের মতো করে দ্বিতীয় এবং তৃতীয়টা নিব এবং প্রথম ও তৃতীয়টা নিব এটাতেও, এটা আমার কাছেও ওই দুইটাই সহজ মনে হচ্ছে। তো যখন আমরা প্রথম ও তৃতীয় অনুপাতটা নিব তখন কি হবে দেখো, প্রথম ও তৃতীয় অনুপাত নিলে তোমার ওটা দাঁড়াচ্ছে আলফা স্কোয়ার বাই, এটা হচ্ছে -2 ইন্টু এনআর প্লাস 2mn, আর এটা হচ্ছে 1 বাই এনআর প্লাস 2mn, ওই দুটো কাটাকাটি চলে গেলে তাহলে কি হবে, আলফা স্কোয়ার সমান সমান -2, আলফা স্কোয়ার সমান সমান -2। কি রে ভাই, কোনো জায়গায় ভুল হইলো নাকি? -2 কিভাবে করে? আমারও এটাই আসছে।
আচ্ছা, যাই হোক, এটা আপাতত বের করে রাখলাম, ঠিক আছে। পরেরটা পরে দেখি। কথা হচ্ছে এটা কি কি দিয়ে মিলানো যায় সেটা আমি ট্রাই করি তোমাদের সাথে। তারপরে হচ্ছে আমরা যদি প্রথম এবং তৃতীয় ইকুয়েশনটা নেই, সরি প্রথম এবং তৃতীয় অনুপাতটা নেই, তাহলে কি হবে? প্রথম এবং তৃতীয় অনুপাতটা নেই, ঠিক আছে। তা সরি, প্রথম এবং তৃতীয় না, তো দ্বিতীয় এবং তৃতীয়, প্রথম এবং তৃতীয় তো নিয়ে নিছি। দ্বিতীয় এবং তৃতীয় অনুপাতটা নেই, তাহলে দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিলে কি আসে দেখো। তোমার আসে হচ্ছে আলফা বাই 4m² মাইনাস r² সমান সমান 1/nr প্লাস 2mn। ঠিক আছে, তো এটা থেকে আমরা পাই হচ্ছে তোমার আলফা সমান সমান 4m² মাইনাস r² ডিভাইডেড বাই nr প্লাস 2mn, এরকম কিছু একটা পাচ্ছি। ওকে, ভালো কথা। এইটা পেয়ে এটাকে রেখে দিলে তাহলে আমরা তারপরে ধরো আলফা স্কোয়ারের ভ্যালু কি কোনোভাবে বসানো যায়? আচ্ছা, আমরা আরেকটা ওয়েতে ট্রাই করি, দেখো। এইটা থেকে আমরা যেহেতু আলফা স্কোয়ার পাচ্ছি, দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা প্রথম এবং তৃতীয় ইয়ে থেকে আলফা স্কোয়ারের ভ্যালু পাচ্ছি একটা মাইনাস ভ্যালু দিয়ে। এটা অবভিয়াসলি আমার কাম্য না, তো আমি কি করতে পারি? আমি প্রথম ইকুয়েশন প্রথম এবং তৃতীয়টা নিয়ে আমরা কি নিতে পারি? প্রথম এবং দ্বিতীয়টা নিতে পারি। তো আমরা চলো ট্রাই করি প্রথম এবং তৃতীয় ইকুয়েশন নিয়ে কি আসে সেইটা দেখার জন্য, ঠিক আছে। প্রথম এবং দ্বিতীয় ইকুয়েশন নিলে কি আসছে দেখো, আলফা। আচ্ছা, এটা আমি পরের পেজে করি, ঠিক আছে। এই পেজে না করে পরে আরেকটা পেজ অ্যাড করে পরের পেজে করছি। Look at slides. আচ্ছা, আমাদের প্রথম এবং দ্বিতীয় আলফা, আচ্ছা আমাকে একটুখানি ইকুয়েশন ইয়েগুলো বলতে হেল্প করো তো, প্রথম এবং তৃতীয়টা কি হয়? প্রথম এবং দ্বিতীয় ইকুয়েশন অনুপাতটা, এই দুটো কি হয় একটু আমাকে কেউ একজন হেল্প করে একটু পরে দাঁড়াও। তো লিখে নেই আলফা স্কোয়ার বাই আলফা বাই, আচ্ছা এখন আমাকে প্রথমটা কত ছিল? মাইনাস -2nr -4mn, 4mn। আর দ্বিতীয়টা আর নিচে হচ্ছে 4m² r²। 4m², আচ্ছা ঠিক আছে। তো এটার মধ্যে আমার দুটোই ইয়ে আছে, তো কথা হচ্ছে আমরা যদি আলফাকে আলফা দ্বারা ভাগ করে দেই তাহলে, মানে আলফা স্কোয়ারকে আলফা দ্বারা ভাগ করে দেই তাহলে কি পাবো দেখো, আলফার ভ্যালু পেয়ে যাব, দ্যাট ইজ -2nr -4mn ডিভাইডেড বাই 4m² r²। ভালো কথা। তো এখন আমরা এই যে এই ইকুয়েশনটা আছে আলফার ভ্যালু, তো এই আলফার ভ্যালু আর এই যে এখান থেকে আলফার ভ্যালু, এই দুটো যদি আমরা ধরে নেই, এটাকে যদি 1 নাম্বার ধরে এটাকে যদি এনে ইনপুট করি, এটা তো তোমাদের খাতাতে লেখা আছে না? খাতাতে লেখা থাকলে আমাকে এই ইকুয়েশনটা বলা লাগবে আরেকবার, ঠিক আছে। এই আলফা সমান সমান এই যে ভ্যালুটা আছে, প্রথমটুকু আমার খেয়াল আছে 4m², আচ্ছা মনে পড়ছে কি হইতে পারে, বুঝে গেছি, r² ডিভাইডেড বাই, এই জায়গাতে মনে হয় আছে nr প্লাস 2mn, এরকম কিছু একটা আছে, সমান সমান -2nr -4mn ডিভাইডেড বাই 4m² r², এরকম কিছু কি আসছে? যদি আমরা 3 নাম্বার থেকে ভ্যালু বসায় দিই, 3 থেকে আলফা এর মান ইনপুট করে, ঠিক আছে, এটা ক্লিয়ার? এইটুকু কি বুঝেছো? দেখো আমি আলফা স্কোয়ারের ভ্যালু যেহেতু বের করতে পারি নাই, এই জন্য আমার এই স্টেপটা। ওকে, দেন ইট কামস যে আমাদের কি দাঁড়াবে, তারপরে তোমার এখান থেকে সামহাও ক্যালকুলেশন করে ভ্যালু বের করা লাগবে। তুমি বুঝতেছো যে এইটা এবং, আচ্ছা সরি, এই দুটো তো ভাগ গুণ যাবে। ওকে,
তাহলে কি হয় ভাইয়া দেখো, আমরা আগে কাটাকাটি করে নিলে ইজি হয়ে যায়। কাটাকাটি তো করা যাবে না ব্রো। না ভাইয়া, আলফার মান ওখানে কাটাকাটি করা যায় তো। আলফার ভ্যালু তো কাটাকাটি করা হয়ে গেছে, আলফা স্কোয়ার বাই আলফা কাটাকাটি হয়ে গেছে অলরেডি, এটা আলফা হ্যাঁ সমান ভাইয়া, সমান। এই আলফার মান তো হচ্ছে কি -2n বাই ডিভাইডেড বাই 2m মাইনাস r আসে কাটাকাটি করলে। উম, বুঝি নেই, 4m বুঝি নেই কোনটার কথা বলছো। ভাইয়া আমি ছবি পাঠাচ্ছি। আচ্ছা ছবি পাঠাও তাহলে বেটার। nr প্লাস 2mn হোল স্কোয়ার, 2m মাইনাস আর হোল স্কোয়ার কেন আসবে? আলফা স্কোয়ার বাই, ও আচ্ছা এই দুটো থেকে তো mn কমন যায়, সরি। হ্যাঁ ঠিক আছে, বুঝেছি আমি কি বলেছো। আমি যে কমন যায় ওটাকে ভিজুয়ালাইজ করতে পারতেছি না, আমি বারবার এখান থেকে কমন নেওয়ার ট্রাই করতেছি কোন সুখে জানি। আচ্ছা বুঝছি কি করেছো, বুঝেছি। তো এটাই এখনো করা যাবে, মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড, যেটা বলেছে ভালো জিনিস বলেছে, আমি করার ট্রাই করতেছিলাম অনেকবার বাট বুঝতে পারতেছিলাম না যে কোনটা থেকে করব। তো খেয়াল করে দেখো, nr প্লাস 2mn, তো এখান থেকে তুমি যদি -2n কমন নাও তাহলে কি পাবা? ঠিক আছে, সেম এই দুটো থেকে আমি সবগুলো থেকে একটু কমন টমন ফেলানোর ট্রাই করি, ঠিক আছে। একটু খেয়াল করে দেখো, এইটা থেকে কমন যায় হচ্ছে n, তাহলে এখানে থাকে হচ্ছে r প্লাস 2m, এটাই খোঁজার ট্রাই করতেছিলাম আমি, না এনটাকে এনটাকে ভিজুয়ালাইজ করতেছি না প্রত্যেকবার। ওকে, তো এন কমন নিলে থাকে আর প্লাস 2m, আর এখানে তোমার থাকে হচ্ছে 2m প্লাস আর ইন্টু 2m মাইনাস আর। থ্যাংক ইউ সাদিয়া বাই দ্য ওয়ে, চক্ষু খুলে দেওয়ার জন্য। তো এখান থেকে তাহলে হচ্ছে -2n কমন যায়, -2n কমন গেলে কি থাকে বলো, থাকে হচ্ছে আর প্লাস 2m, এন্ড দেন তোমার এখান থেকে নিচে থাকে 2m প্লাস আর, আর 2m মাইনাস আর। তো এইটা এবং এটা কাটা, এইটা এবং এটা কাটা, তাহলে ফাইনালি থাকে হচ্ছে 2m মাইনাস আর হোল স্কোয়ার সমান সমান -2n স্কোয়ার। তাহলে প্রথমটা হয় তোমার 2m মাইনাস আর হোল স্কোয়ার প্লাস 2n স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এই পর্যন্ত সবাই তুলে নাও আগে। ভাইয়া তুলছি। ওকে, তারপরে কথা হচ্ছে, তারপরে আমাদের প্রমাণ করা লাগবে হচ্ছে প্রথমটা। টু এম প্লাস আর আবার কোথা থেকে আসে, 2m প্লাস আর আলফা স্কোয়ার, ভাই রে ভাই, এই ম্যাথ তো প্রচুর জ্বালাতন, প্রচুর বড় জ্বালাতন। কাহিনী কি, দীঘার থেকে পাইলাম হচ্ছে এইটা। আমি একটা ওয়ে তোমাদের বলতে পারি, এটাতে মনে হয় কম্পারেটিভলি ইজি হবে, মানে এখানে কাটাকাটি করিও না,
যেহেতু 2m প্লাস আর 0 বলছে, এখানে কাটাকাটি করো না, কাটাকাটি না করলে যেটা দাঁড়াবে সেটা আমি তোমাদের বলি। দেখো, যেহেতু 2m প্লাস আর কেউ 0 বলছে, তো এটা কি হবে দেখো তো। এটাকে যদি বজ্র গুণন করে দাও, পাবা হচ্ছে 2m প্লাস আর হোল স্কোয়ার ইন্টু 2m মাইনাস আর হোল স্কোয়ার সমান সমান এই পাশে পাবা হচ্ছে মাইনাস 2n স্কোয়ার ইন্টু, ধরো এটাকে 2m প্লাস আর হোল স্কোয়ারে লিখে, ঠিক আছে, 2m প্লাস আর হোল স্কোয়ার। বুঝাতে পারলাম? এখন তুমি যদি দুটাকে এই পাশে আনো, তাহলে যদি 2m প্লাস আর হোল স্কোয়ার কমন নাও, তাহলে তুমি পাবে হচ্ছে ভিতরে 2m মাইনাস আর হোল স্কোয়ার প্লাস 2n স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। অতএব 2m প্লাস আর হোল স্কোয়ার এটা ইজ ইকুয়াল টু 0, অথবা এটা থেকে আমরা বলতে পারি 2m প্লাস আর সমান সমান 0, অথবা বলতে পারি ওই যে 2m মাইনাস আর হোল স্কোয়ার প্লাস 2n স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তার মানে এখানে কাটাকাটি করলেও হবে না, ঠিক আছে। প্রথম ভাইয়া ওই দিকে যে ভিতরে মানে সেকেন্ড লাইনটার পরে যে জিনিসটা করলেন ভাই, এটা কমন নিছেন বা সাইড চেঞ্জ হ্যাঁ, করছেন এটা কেমনে প্রথমে এই সাইডে আনছি, এই সাইডে আনার পরে তারপরে 2m প্লাস আর হোল স্কোয়ারটা কমন নিয়েছি। তাহলে So, ওখানে সো এটাকে কাটাকাটি না করে এটাকে কমন নেয়ার খেলাই খেলা লাগবে, এই আর কি। জিনিসটা, ম্যাথটা খুবই প্যাথেটিক, বাট উইথ তার সাথে সাথে এটাকে তোমাদের করে রাখাটা ভালো হলো বলে আমার মনে হয়, ঠিক আছে। তুলে নাও, তুলে নেওয়ার পরে আমি এটাকে আরেকবার রিক্যাপ করব, রিক্যাপ করার পরে তারপরে আবার পরের ম্যাথে চলে যাব হোপফুলি। একটা ম্যাথ অনেক সময় নিয়ে নিল। ওকে, দেখো তাহলে আমরা কি করেছি, আমরা যদি একটুখানি রিক্যাপ করি, রিক্যাপের মাঝখানে যদি কারো তোলা বাকি থাকে নোট ডাউন করে নিতে পারো। প্রথমে দুটো মূল আলফা, দুটো সাধারণ মূল যদি তোমার হয় আলফা, তাহলে ইকুয়েশন দুটোকে আলফা দিয়ে প্রকাশ করেছি, এবং সমাধান বের করার পরে আমাদের প্রথম এবং তৃতীয় অনুপাত যেটা করেছে এটা অ্যাকচুয়ালি লাগবে না। এটা করে আমি দেখলাম যে ভ্যালু আসে -2, যেটা আমার কাছে ইউজলেস। তো আমরা কি করলাম, দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিয়ে কাজ করা স্টার্ট করে দিলাম। তো দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিয়ে যখন কাজ করলাম, তখন আমরা আলফার একটু ভ্যালু বের করতে পারলাম, যেই ভ্যালু আমরা পরবর্তীতে প্রথম এবং দ্বিতীয় অনুপাত নিয়ে কাজ করার পরে যখন আলফার ভ্যালুটা চলে আসলো, তখন সেই জায়গাতে ইনপুট করে দিয়েছিলাম। ফেয়ার এনাফ। দেন ওখান থেকে আমরা কি করলাম, যে এখান সবগুলোকে সুন্দর মতো কমন নিয়ে সাজিয়ে কোনো কিছুকে কাটাকাটি না করে, এই লাইনটা তোমরা সবাই ভুলে যাবা যে কোনো কিছুকে কাটাকাটি করা যাবে না, ঠিক আছে। এই এই লাইনের ট্রানজিশনটা একটুখানি মনে রাখা লাগবে, এটা একটু মুখস্থ করা লাগবে, ঠিক আছে। এই জিনিসটা হালকা পাতলা মুখস্থ, বলতে ট্রানজিশনটা হালকা পাতলা মুখস্থ রাখা লাগবে। যে কি মুখস্থ রাখা লাগবে, নো কাটাকাটি, এটা মনে রাখলেই হবে। তো কোনো কাটাকাটি না করে আমাদের পরের লাইনে আসতে হবে, তারপরে তুমি সাইড চেঞ্জ করে কমন নিয়ে ইয়ে করতে হবে, ঠিক আছে। অথবা এই লাইন না বলে আমি আরো বেটার হচ্ছে এই লাইন পর্যন্ত কোনো কাটাকাটি করা যাবে না অ্যাকচুয়ালি, ঠিক আছে। কারণ 2m প্লাস আর হোল স্কোয়ার আর 2m প্লাস আর হোল স্কোয়ার বললে তোমার তোমার ওই জায়গাতেও কাটাকাটি করার ধান্দাই মাথায় আসবে অ্যাকচুয়ালি প্রথম দিকে। সো এই পর্যন্ত কোনো কাটাকাটি করা যাবে না। ওকে, দেন পুরো জিনিসটা হয়ে গেলে তারপরে আর কি মিলে যায় সামহাউ। ওকে, তো এটা গেল আমাদের 52 নম্বর ম্যাথটা। তারপরে আমরা 53 নম্বর ম্যাথে চলে যাই দেরি না করে। এটা ভাইয়া এক সাধারণ, মিনিট। ওকে শিওর। ভাইয়া হয়ে গেছে।
ওকে, সো এটা গেল আমাদের 52 নম্বর ম্যাথ। 53 নম্বর ম্যাথটা দেখো, সেম ম্যাথ, যদি দুইটার একটা সাধারণ মূল থাকলে তোমার কে এর ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে? তো কে এর ভ্যালু বের করতে হবে, এটা আহামরি কঠিন কিছু না। তুমি যদি ইকুয়েশন করে তারপরে দেখো যে আগের ম্যাথগুলোর মতো করে করো, তখন দেখবা কে এর একটা সলিউশন টাইপের তুমি পেয়ে যাচ্ছ। করা শুরু করি, আমি করা শুরু করি। এক্স স্কোয়ার প্লাস কে আলফা মাইনাস 6k ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমার 1 নাম্বার ইকুয়েশন। আর এক্স স্কোয়ার মাইনাস 2 আলফা, সরি সরি সরি, এক্স স্কোয়ার না তো, আলফা স্কোয়ার করো। আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা মাইনাস কে ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে আমরা কি পাচ্ছি, বজ্রগুণন সমাধান করলে আলফা স্কোয়ার, তার নিচে পাবো হচ্ছে মাইনাস কে স্কোয়ার মাইনাস 12k, মাইনাস কে স্কোয়ার মাইনাস 12k সমান সমান আলফা। আলফার নিচে পাবো হচ্ছে আগে এটা, তাহলে এটা হচ্ছে মাইনাস 6k মাইনাস মাইনাস মানে এটা হচ্ছে প্লাস কে, ঠিক আছে? আর তারপরে পাবো হচ্ছে 1 ডিভাইডেড বাই, এই দুটো গুণ করলে হবে তোমার -2, আর এই এ করলো -k, -2 - k, ঠিক আছে? তো এই গেল আমাদের ইকুয়েশন গুলো। এখন কথা হচ্ছে এটা থেকে আমার সামহাও কার সলিউশন লাগবে। আমার সলিউশন লাগবে হচ্ছে তোমার কে এর ভ্যালু বের করা লাগবে। তো খেয়াল করে দেখো, আমার এখন আলফা স্কোয়ার আর 1 এর মধ্যে কোনো কিছু করে আমার কোনো লাভ নেই, কারণ কে স্কোয়ার মাইনাস 12 এর সাথে এটার কোনো রিলেশন নাই। উল্টো এটা তোমার এক আলফার যে ঘাত আছে সেটাকে একটা বাড়ায় দিচ্ছে। তো আমরা কি করবো এখন, যেহেতু দুইটার ভ্যালু আমরা সমান বলে চালাই দিতে পারি তোমার প্রথম দুটো এবং লাস্ট দুটো নিয়ে কাজ করলে, তাহলে আমরা ওই কাজই করবো। তো প্রথমে আমরা দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিয়ে কাজ করি। দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত থেকে খুব ইজিলি আমরা যেটা পাই সেটা হচ্ছে আলফার ভ্যালুকে আমরা বলতে পারি, আলফার ভ্যালুকে আমরা বলতে পারি তোমার, এটা তো 5k হয়ে যায়, -5k হয় তাই না? তো -5k বাই -2 - k, এটাকে আমরা 3 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, তারপর আমরা মাইনাস কমন নিয়ে, মাইনাস সব জায়গায় কমন নিয়ে বানাতে পারি হচ্ছে ফাইনালি 5k বাই 2 + k, এটা হচ্ছে আলফার ভ্যালু। তো এটাকে আমরা 3 নাম্বার ইকুয়েশন দিলাম ধরো। এরপরে আমরা যখন প্রথম দুইটি ইকুয়েশন, প্রথম দুইটি অনুপাত নিয়ে কাজ করব, প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে কাজ করব, তখন আমরা বলতে পারি আলফা স্কোয়ার বাই -k স্কোয়ার। আচ্ছা, এটাকে আমরা -k স্কোয়ার -12k সমান সমান আলফা বাই -5k। তো খেয়াল করে দেখো, এখানে যখন তুমি ভাগ করে দিচ্ছ হবে তোমার আলফা, আর এটা তোমার যখন মাইনাস কমন নিয়ে নিচ্ছ তখন হচ্ছে কে স্কোয়ার প্লাস 12k বাই 5k, ঠিক আছে? তো যেহেতু এটা তোমার কে এর সলিউশন বের করতে বলেছে, অবভিয়াসলি তোমার কে কে ভাগ করা যাবে না কোনোভাবেই। তো খেয়াল করে দেখো, মানে কে কে তুমি কাটাকাটি করে দিবা, ওইরকম জিনিস তোমার ওইরকম চান্সেস নেওয়া যাবে না, যেহেতু কে এর ভ্যালুই তুমি বের করছো, ঠিক আছে? তো আলফার 3 নাম্বার থেকে আমরা আলফার ভ্যালু কত পেতাম, 5k ডিভাইডেড বাই 2 + k সমান সমান কে স্কোয়ার প্লাস 12k বাই 5k। তো আলটিমেটলি কি পাচ্ছ দেখো, 25k স্কোয়ার সমান সমান এখান থেকে পাচ্ছ 2k স্কোয়ার প্লাস 24k প্লাস k কিউব প্লাস 12k স্কোয়ার, ঠিক আছে? তো সবগুলোকে যদি এক পাশে আনো পাচ্ছ হচ্ছে k কিউব, তারপরে প্লাস 14 মাইনাস 25 মানে -11k স্কোয়ার, আর এটা পাচ্ছ হচ্ছে 24k, তার মানে প্লাস 24k ইজ ইকুয়াল টু 0, এটা পাচ্ছ। তো এইগুলো থেকে তুমি কাকে কমন নিতে পারো বলো তো? এইগুলো থেকে তুমি কমন নিতে পারো হচ্ছে কে কে। তো কে কে যদি তুমি কমন নাও তাহলে কি হবে, কে কে যদি তুমি কমন নাও তাহলে ফাইনালি হচ্ছে তোমার কে স্কোয়ার -11k প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। তো একটা জায়গায় তুমি পাচ্ছ কে সমান সমান 0,
অথবা কে স্কোয়ার মাইনাস 11k প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। তো এটাকে সমাধান করলে তুমি কি কি পাবা বলো তো? 8 আর 3 হবে মনে হয়, 3 আর 24 না? হ্যাঁ, 8 আর 3 হবে। তো আমরা পাচ্ছি হচ্ছে কে সমান সমান 0, আর ওটা সমাধান করে পাওয়া হচ্ছে 8 এবং 3 মানে 0, 3 বা 8, কে এর 3টা ভ্যালু পসিবল। শেষ। এটাই হচ্ছে আমাদের নির্ণয় যে সমাধান আছে, নির্ণয় সমাধান। কেউ যদি তুলে নিতে চাও তাহলে তুলে নিতে পারো। ঠিক আছে, জিনিসটা অ্যাকচুয়ালি সহজ, বাট শুধু মনে রাখা লাগবে এখানে নো কাটাকাটি। কে এর ভ্যালু যেহেতু তোমাকে বের করতে বলেছে, তুমি কে এর কোনো ভ্যালুকে অমিট করতে পারবা না। সো এই জায়গাতে কোনো কাটাকাটি করা যাবে না। এই যে এই লাইনগুলোতে কোনো কাটাকাটি করা যাবে না, কারণ ভ্যালু বেরি করছো কে এর। সো তুমি যদি কাটাকাটি করো তার মানে তুমি কে এর একটা ভ্যালু ইগনোর করে দিচ্ছ। ওকে, সবাই তুলে নেই। তোলা শেষ হয়ে হুম, শেষ। ওকে, তাহলে আমরা এখন পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথটা দেখো, তোমার 54 নম্বর ম্যাথ। যদি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এবং আর একটা এর মধ্যে যদি একটা ধ্রুবক পার্থক্য থাকে, তবে প্রমাণ করতে হবে কিছু একটা। এই ম্যাথটা অনেক ইন্টারেস্টিং ম্যাথ তুমি, এবং এইটা অ্যাকচুয়ালি ধরো আমাদের খুব কাছের একটা ম্যাথ। যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিয়েছে তাদের খুব কাছের একটা ম্যাথ, কারণ এটা তোমার মানে প্র্যাকটিসের সময় বা যে কোনো সময় এটাকে বা তোমার যখন প্রথম দিকে পড়ি বা উইকলি গুলো দেই, তখন এইগুলো এই ম্যাথটা তোমার অনেক আসতো। ঠিক আছে, তো খেয়াল করে দেখো যে ম্যাথটা খুবই সহজ। আমি যদি প্রথম ইকুয়েশনটাকে ধরে নেই, দেখো প্রথম ইকুয়েশনটার মূলদয়কে যদি ধরে নেই, এটার মূলদয় হচ্ছে ধরো আলফা কমা বিটা। দ্বিতীয় যে ইকুয়েশনটা আছে সেটার মূল ধরো গামা কমা ডেল্টা। ঠিক আছে, তাহলে দেখো তুমি তোমার যে নর্মাল ইকুয়েশন গুলো আছে সেগুলোকে তুমি কি বলতে পারো? তুমি বলতে পারো যে আলফা প্লাস বিটা সমান সমান হবে বি, আলফা বিটা সমান সমান হবে সি, তারপরে গামা প্লাস ডেল্টা সমান, সরি, গামা প্লাস ডেল্টা সমান সমান হবে সি, গামা ডেল্টা সমান সমান হবে বি। ঠিক আছে, তো এখন খেয়াল করে দেখো, তোমাকে বলেছে দুটোর মূলের মধ্যে কেবল ধ্রুবক পার্থক্য থাকে, অর্থাৎ দুটোর যে মূল আছে সেগুলোর পার্থক্য সবসময় কি থাকবে? সেম থাকবে, একটা ধ্রুবক পার্থক্য থাকবে। তো প্রশ্ন মতে আমরা কি বলতে পারি? প্রশ্ন মতে আমরা বলতে পারি, দেখো দুটো মূলের মধ্যে পার্থক্য তোমার সেম থাকবে বলা হয়েছে, অর্থাৎ আলফা মাইনাস বিটার যে পার্থক্য, গামা মাইনাস ডেল্টার পার্থক্য কি তার সবসময় একটা ধ্রুবক থাকবে, মনে করি ধ্রুবক কে এর সমান। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি আলফা মাইনাস বি সমান সমান গামা মাইনাস ডেল্টা। যখন এটা চলে আসতো তারপর আমরা খুশি হয়ে যেতাম, অনেক খুশি হয়ে প্রমাণ করা স্টার্ট করে দিতাম যে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার সমান সমান, তাহলে বলতে পারি গামা মাইনাস ডেল্টা হোল স্কোয়ার। ঠিক আছে, তারপরে হচ্ছে আলফা, এটাকে লিখতে পারতাম আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা সমান সমান গামা মাইনাস ডেল্টা হোল স্কোয়ার, সরি, গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার মাইনাস 4 গামা ডেল্টা। তো এটা সমান সমান আলফা প্লাস বিটা হোল স্কোয়ার সমান সমান হচ্ছিল তোমার বি স্কোয়ার মাইনাস 4c। এটা সমান সমান হচ্ছিল তোমার সি স্কোয়ার মাইনাস 4b। তো আলটিমেটলি আমরা যখন চাই তখন কি কি হতো বলো? তোমার হতো হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 4 ইন্টু তোমার এখান থেকে
বলতে পারি বি মাইনাস সি ইজ ইকুয়াল টু 0। এখান থেকে যদি বি প্লাস সি কমন নাও তাহলে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি মাইনাস 4 ইন্টু বি মাইনাস সি ইজ ইকুয়াল টু 0। বি মাইনাস সি কমন নিলে কি হবে? বি মাইনাস সি কমন নিলে হবে তোমার বি প্লাস সি মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। আমি কি বুঝাতে পারছি? এখন এইটার ক্ষেত্রে, এই কোশ্চেনের ক্ষেত্রে বি এবং সি এই দুটো সমান হতে পারবে না, এটা তোমরা কি বুঝো? এই সমীকরণে বি এবং সি সমান হইতে পারবে না, কারণ কি? যদি বি এবং সি সমান হয় দেন ইকুয়েশনটা কি সেম হয়ে যায় না? সো এটাতে বি এবং সি সেম হইতে পারবে না। যদি এটা না হয় তাহলে অবভিয়াসলি কি? তাহলে অবভিয়াসলি বি প্লাস সি মাইনাস 4 ইজ ইকুয়াল টু কি হচ্ছে? 0। দ্যাট ইজ প্রুভড। বুঝতে পারিলে? সো এটা হচ্ছে আমাদের 54 নম্বর ম্যাথ, সবাই তুলে নিতে পারো। এবং আমার কেন জানি মনে হয় এই ম্যাথটা রিসেন্টলি খুব ইম্পর্টেন্ট ম্যাথ হিসেবে আবির্ভাব করতে পারে, কারণ এইচএসসির কোশ্চেন প্যাটার্ন যদি তোমরা ফলো করো তাহলে হচ্ছে এইচএসসি তে এখন আসে তোমার একটু প্যাটার্নলেস কোশ্চেন আসতেছে, যেগুলো তোমার হয়তো করা হয়নি বা ওই টাইপের ম্যাথ গুলো আসে, ঠিক আছে? তো ওইগুলো থেকে এটা আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাথ হতে পারে আর কি। আচ্ছা সরি, এটা প্লাস হবে, +4 কমন যাবে, এটা +4b - 4c, সো প্লাস হবে। ওকে, ভাইয়া বি ইজ ইকুয়াল টু সি কেন হবে না? কারণ বি এবং সি যদি সেম হয় তাহলে ইকুয়েশনটা কি হবে দেখো তো? সেম হয়ে যাবে না? তো তখন কি দুটোর মূল কি? দুটোর মূলের মধ্যে ধ্রুবক পার্থক্য থাকবে না অ্যাকচুয়ালি, তখন দুটো মূলের মধ্যে পার্থক্য হবে 0 অ্যাকচুয়ালি, ঠিক আছে? অর্থাৎ দুটো মূলের মধ্যে কোনো ধ্রুবক পার্থক্য থাকবে না, 0 হবে পার্থক্য, কোনো পার্থক্যই থাকবে না, ওই জন্য বি এবং সি সেম হবে না। ওকে, তারপরে চলো আমরা সবার লাস্টের ম্যাথটা, আজকের দিনে সবার লাস্টের ম্যাথটা করে আসি। এটা যদি কারো তোলা না হয় একটু স্ক্রিনশট তুলে রেখে দিও। স্ক্রিনশট তুলে, যেহেতু লাস্টের আর একটা ম্যাথই আছে, তো এটা বাসায় করে নিতে, হোপফুলি কোনো সমস্যা হবে না। আজকের দিন লেট হয়েছে তোমার ওই আগের ম্যাথটার জন্য, ওটা আমার নিজের একবার দেখা উচিত ছিল সত্য বলতে যেটা। এরপরে দেখো তোমাদের বলে দিয়েছে যদি এইটার একটা মূল আরেকটা মূলের দ্বিগুণ হয় তাহলে কোনো কিছু একটা দেখাতে বলেছে। তো এইগুলা কি তুমি বেশ কিছু ওয়েতে করতে পারো বলে আমার মনে হয়েছে, 2টা ওয়েতে করতে পারবা বলে মনে হয়েছে, ঠিক আছে? তো এই ম্যাথটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা যে যেভাবে করে পারো, যে যে নিয়মে পারো, যদি একাধিক কোনো ওয়েতেও পারো তাহলে সেগুলো করে আমাকে হোমওয়ার্ক দিবা। আগের যে লেকচারটা আছে, আগের লেকচারের হোমওয়ার্ক এবং এই লেকচারের হোমওয়ার্ক তোমাদেরকে একসাথে জমা দিতে হবে, ঠিক আছে? আমি থ্রেড এখন ওপেন করি নাই, তোমরা জানো, গুগল ক্লাসরুমে। তো গুগল ক্লাসরুমে আজকের দিনের এই লাস্টের এইচডব্লিউটা, তুমি এটাকে যদি চাও তাহলে দিও, কি বলে, নর্মাল এতক্ষণ যেভাবে করে করলাম সেভাবে করে প্রমাণ করতে পারো, ঠিক আছে? যেমন একটা যদি আলফা হয় আর একটা কি 2 আলফা, তাহলে একটা মূলের দ্বিগুণ হবে আরেকটা, তো ওভাবে করে বলতে পারো যে একটার মূল 2 আলফা হলে আরেকটা হবে, যাই হোক। তো তুমি একটাকে আলফা দ্বারা সিদ্ধ করবা আর একটাকে 2 আলফা দ্বারা সিদ্ধ করবা, ঠিক আছে? এভাবে করে তুমি তোমার সলিউশন বের করতে পারো। অথবা তুমি আরো কয়েকটা ওয়েতে করতে পারো বলে আমার মনে হয়, আমি নিজে ট্রাই করি নাই আরো কয়টা ওয়েতে হবে। সো এটা আমি তোমাদের থেকে নিব এবং এইচডব্লিউ আকারে নিচ্ছি। আর তোমরা সবাই লেকচার 17 এবং লেকচার 18 এর যে এইচডব্লিউ গুলো আছে সেগুলো আমি ক্লাসরুমের থ্রেড ওপেন করে দিব, ওইগুলা ক্লাসরুমে সাবমিট করবে। এবং তোমাদের যতগুলো ক্লাস লেকচার নোটের বাকি আছে সেগুলো জন্য আরেকটা থ্রেড ওপেন করে দেব লেকচার নোট আপলোডের জন্য, সেই লেকচার নোটগুলো তোমরা আপলোড করে দিবে, ঠিক আছে? তাহলে আমার কাছে মনে হয় যে আজকের দিনের ক্লাসটা এই পর্যন্ত রাখলেই ভালো। ওকে, আমার থ্যাংক ইউ এভরিওয়ানের আমি রাখিনি কেন জানি। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং দ্য সেশন। ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাল্লাহ পরের ক্লাসে দেখা হবে শনিবারে। আর আজকের ক্লাস নিয়ে যে টাইমিং বলো বা সবকিছু নিয়ে বলো, সবকিছু নিয়ে ডিসকাশন ইনশাল্লাহ আমরা কি বলে মেসেঞ্জারে করে ফেলবো, ঠিক আছে? বা আজকের ক্লাসটা কতটুকু ফ্রুটফুল হয়েছে, ব্রেক টাইম এন্ড সব টাইম ঠিক আছে নাকি, এইসব নিয়ে আর কি। ওকে,
আল্লাহ হাফেজ, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ক্লাসে।